সাউন্ড অফ করে দিলে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। হঠাৎ করে ফিজিক্স ম্যানিয়াকে নিয়াজ ভাই কোথায়? আমি চলে আসলাম। ওকে, দেখছি সবাই জয়েন করছো। সবাই একটু জয়েন করো। ওকে, সবাই একটু জয়েন করো। আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে আমাদের একটু লেট হয়ে গেল। আমরা হ্যাঁ, আমার গ্রুপে হচ্ছে তো আমি সহজে লাইভে যেতে পারছি, কিন্তু যখন ফিজিক্স ম্যানিয়াকে তখন কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, যে কারণে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো সবাই জয়েন করে ফেলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ আশা করি। ওকে, সবাই কি দেখতে আর শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাবে। সবাই দেখতে আর শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে আমাকে জানাবে যে সবাই দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, দেখো যে সবাই দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা, ওকে শিহাব চলে আসছো, ভেরি গুড। একটু জানাবে আমাকে যে দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু জানাবে দেখতে আর শুনতে পাচ্ছ কিনা, তারপর হচ্ছে আমরা লাইভটি শুরু করব। ঠিক আছে, সব ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা লাইভটি শুরু করব। তো আগে একটু ক্লিয়ার জানা দরকার যে তোমরা দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, আশা করি ক্লিয়ার আছে, কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সব কিছু ক্লিয়ার আছে। তাহলে তোমার ওই খান থেকেও সব কিছু ক্লিয়ার থাকার কথা আশা করছি। ওকে, এটা এক্সপ্লেন করা যাবে মনে হয়। এক্সপ্লেন করা যাবে। ওকে, জয়েন ফ্রম 21 ব্যাচ। ওকে, 21 ব্যাচ থেকেও একজন জয়েন করেছে আমাদের ছোট ভাই। ওকে, ভেরি গুড। ওকে, সবাই একটু জানাবে আমাকে। ওকে, খায়রুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমার মনে হয় যে ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? তোমরা কি সবাই ভালো আছো? ওকে, আচ্ছা, ভাইয়া ফুল ডিফারেন্সিয়েশন পড়ানো হবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়েশন বা এমওডি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা এওডি। তো আমরা এই 5টা সেশনে যেটা করব, আগে হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়েশনটা শিখবো, যে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। যত রকম ফাংশন আছে এই সোলার সিস্টেমে, যত রকম ফাংশন আছে তোমাদের লেভেলে যেগুলো লাগবে, যেগুলো অ্যাডমিশন লেভেলে লাগবে, সেই যত রকম ফাংশন আছে সকল ফাংশনকে কীভাবে ফিল করে, বুঝে, অনুধাবন করে এবং উপলব্ধি করে কনফিডেন্টলি তোমার হচ্ছে সলভ করে ফেলা যায় বা ডিফারেন্সিয়েট করে ফেলা যায়, সেটাই হচ্ছে এই 5টা লাইফে আমরা শিখব। ঠিক আছে, সেটাই হচ্ছে এই 5টা লাইভে আমরা শিখব। ওকে, আচ্ছা, লাইভের শুরুতে দু একটা কথা একটু বলে নেওয়া দরকার। ঠিক আছে, তো আমাকে হয়তো তোমরা অনেকেই চেনো, অনেকেই হয়তো দেখেছো। আমি অফলাইনে আছি 15 বছর ধরে। ঠিক আছে, তো 15 বছর তো আমাকে অনেকেই চেনে। মানে অনেকেই হচ্ছে আমার স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখন বুয়েটে পড়ছে। ঠিক আছে, বা যারা বুয়েটে পড়ে বের হয়ে গেছে, ইভেন তোমাদের টিচার হয়ে গেছে, এরকমও অনেকেই আছে, অনেক অনেক আছে। ঠিক আছে, ইভেন আমি যে ফিজিক্স ম্যানিয়াক পেজে আছি, তোমাদের নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া, সেও কিন্তু আসলে আমার স্টুডেন্টই ছিল। ঠিক আছে, ওকে, ওকে, হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, তাহলে শিহাব কমেন্ট করেছো, ভাইয়া আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে স্টুডেন্টদের জন্য সময় দিচ্ছেন, লাভ সেন্ড করেছো। ঠিক আছে, আহ, নির্ধারিত কাজের পরে আর কি যতটুকু সময় পাই ততটুকু সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। অফিসিয়াল ওয়ার্কের পরে যতটুকু সময় পাই ততটুকু হচ্ছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, একটু ট্রিক্স দিয়েন যাতে হচ্ছে অল্প জায়গায় সুন্দর করে ম্যাথ কমপ্লিট করতে পারা যায়। সে কারণেই তো লাইফগুলি নেয়, যে তোমরা যাতে ট্রিক্সগুলি পাও, টিপসগুলি পাও, যাতে আমরা সুন্দর করে সলভ করে ফেলতে পারি অল্প জায়গায় অল্প সময়ে। ঠিক আছে, আগে হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে, আগে শিখতে হবে, শিখে বুঝতে হবে,
তারপরে তোমার মেথড শিফটিং করতে হবে, যে আগে করতাম একটু বড় মেথডে, এখন করবো ছোট মেথডে, বা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে বা টিপস অ্যাপ্লাই করে, যাতে করে অল্প সময়ে এবং এতটুকু জায়গার মধ্যে তুমি সলভ করতে পারো। ওকে, ঠিক আছে, আমার মনে হয় যে সব কিছু ওকে আছে। এখন আমরা আমাদের পড়াশোনায় শুরু করতে পারি। আমার মনে হয় শুরু করতে পারি, আর সময় নেওয়া ঠিক হবে না, আমরা মনে হয় শুরু করতে পারি। আমি কমেন্টে আর যাচ্ছি না, আশা করি যে সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ। আর কোনো সমস্যা হলে ডেফিনেটলি আমাকে এখানে জানাবে কমেন্টে, কিন্তু আমি চাচ্ছি যে লাইভে আমি চলে যাই। ওকে, শুরুতে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার। নাম্বার 1, যে ফিজিক্স পেনিয়াকে আমি লাইভে আসছি। প্রথম কথা হচ্ছে যে আমি কে আসলে। তো ফিজিক্স পেনিয়াকে তো আমার লাইভে যাওয়ার কথা ছিল না, আমার লাইভে যাওয়ার কথা ছিল ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ। ওকে, তো আমি সুব্রত শুভ, নাম তো অনেকেই জানো হয়তো। তো আমি পড়েছি সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে, তারপরে কলেজ ছিল নটর ডেম কলেজ, তারপরে বুয়েট থেকে পড়েছি সিভিল ডিপার্টমেন্ট থেকে। তো এখন একটা প্রফেশনাল জায়গায় আছি। তো যাই হোক, অফলাইনে আমি 15 বছর ধরে পড়াচ্ছি, ম্যাথ শেখানোর চেষ্টা করছি, নিজে শিখছি, পড়ানোর চেষ্টা করছি, নিজে পড়ছি। ঠিক আছে, তো এই হলো কথা। তো আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য আছে, একটু ক্লাসের বৈশিষ্ট্য বলে নিই। আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে ক্লাসে যে সবচেয়ে দুর্বল স্টুডেন্টটি, যদিও দুর্বল স্টুডেন্ট বলে কিছু নাই পৃথিবীতে, মানে যে নিজেকে দুর্বল বলে দাবি করে, অথবা যে ফাঁকিবাজ আসলে, যে ফাঁকি দিয়েছে সে কিন্তু অটোমেটিকলি কী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, তো ক্লাসে সবচেয়ে দুর্বল স্টুডেন্টই যেরকম যতটুকু বুঝতে পারবে, ওই ক্লাসের সবচেয়ে স্ট্রং স্টুডেন্টই সে ততটুকুই বুঝতে পারবে। এটা হচ্ছে আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে। আমি যখন এর আগে আমি উদ্ভাসে ক্লাস দিতাম, উদ্ভাস তো অফলাইন ছিল আমাদের সময়ে, ঠিক আছে, তখন ক্লাসের শুরুতে আমি এই কথাটা বলে নিতাম যে আমার ক্লাসে একদম দুর্বল থেকে শুরু করে একদম টপ নচ, মনে করো এনডিসির ফার্স্ট বয় বা তুমি যেই হোক, যত টপ নচ আছে, যে কলেজেরই ফার্স্ট হোক সেকেন্ড হোক যাই হোক, সবাই একই পরিমাণ বোঝানোর একটা আমি চেষ্টা করি, সবাইকেই রিচ করার চেষ্টা করি, সবাইকে। মানে বিষয়টা এরকম না যে শুধু টপ নচ যারা আছে বিলো এভারেজ আছে তাদেরকে দেখি না, আবার যারা বিলো এভারেজ আছে তাদেরকে নিয়েই পড়ে আছি, টপ নচদের দেখছি না, বিষয়টা এরকম না। টোটালি একটা ব্যালেন্সড একটা সিচুয়েশনে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর একটা কথা মাথায় রাখবা যে নেভার জাজ এ পার্সন টু আর্লি। খুব দ্রুত একজন পার্সনকে তোমরা জাজ করে ফেলবা না, ঠিক আছে? বোঝা গেল কি বলেছি? তো তোমরা অনেকেই লাইভে আসো, বিভিন্ন ভাইয়ার বিভিন্ন মেন্টরদের তোমরা লাইভ করো, অনেক সময় দেখা যায় যে লাইভে ঢুকছো, ঢুকে 2-4 মিনিট বসে কি বলে চলে যাই, ঠিক আছে? তো খুব দ্রুত একটা জাজমেন্টে চলে আসো। নো, কোনো মেন্টরের ব্যাপারে এই জাজমেন্টে যাবা না। একটা কথা মনে রাখবা, যারা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু এরকম না যে একটা স্মার্ট বোর্ড কিনে একটা ক্যামেরা কিনে দাঁড়ায় গেছেন, তারা কিন্তু এরকম হয়নি আসলে, ঠিক আছে? আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমি 15 বছর ধরে অফলাইনে আছি, ঠিক আছে? ম্যাথ শিখছি, শেখাচ্ছি, শেখানোর চেষ্টা করছি, শেখাচ্ছি বললে একটা মিথ্যা কথা হবে, চেষ্টা করছি, হ্যাঁ। তো এ হলো কথা। তো এখানে কিন্তু অবশ্যই নেভার জাজ এ পার্সন টু আর্লি। সো তুমি 5 মিনিট লাইভ করে, 10 মিনিট লাইভ করে, বা আমাদের 5টা সেশন আছে, মানে আমরা 5 বার লাইভে আসবো। আজকে প্রথম লাইভ, ঠিক আছে? আজকে রোববার, আজকে প্রথম লাইভ, তারপরে মঙ্গলবার দিন সেকেন্ড, বৃহস্পতিবার দিন থার্ড, শুক্র শনি ফোর্থ ফিফথ। 5টা লাইভই যারা করতে পারবে, যারা 5টা লাইভই সিরিয়াসলি করতে পারবে, ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড যারা শুনবে, প্রত্যেকটি ওয়ার্ড বলেছে কিন্তু, প্রত্যেকটি শব্দ যারা শুনবে, তারা অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবে, অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেই। ঠিক আছে, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও, তুমি একেবারে লো লেভেলের টপ নচ, তুমি যেই হও, অবশ্যই তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবে। কিন্তু তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ক্লাসে যদি কোনো একটা জোকস বলি সেটাকেও শুনতে হবে, ঠিক আছে, সেটাকেও শুনতে হবে, ঠিক আছে? ক্লাসে একটু হাসলাম সেটাকেও শুনতে হবে, যদি কান্নাও করে দিই সেটাকেও শুনতে হবে, ঠিক আছে? তুমি যদি একদম সিরিয়াসলি শুনতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেকে আছে যে হয়তো ভাই এখন আমি লাইফটা করতে পারছি না, এখন আমি একটু কেমিস্ট্রি পড়ছিলাম বা একটু বায়োলজি পড়ছিলাম, আমি লাইফটা পরে দেখে নিবো। হ্যাঁ, পরে দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু সিরিয়াসলি দেখো। ধূপ করে তুমি ঢুকে তুমি কি হলো না হলো, কি বলে না বলে ধূপ চলে যাই, হ্যাঁ, আবার আরেকটা মেন্টরের লাইফে গিয়ে ঢুকলাম, আরেকটা ভাইয়ার লাইফে গিয়ে ঢুকলাম, ওইখানে কি বলে না বলে চলে যাই। তো এভাবেই তুমি ঘুরতেই আসো অনলাইনে, যেহেতু প্রচুর পরিমাণে প্ল্যাটফর্মস আছে, প্রচুর পরিমাণে মেন্টরস আছেন, প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেলস আছে, পেজ আছে, গ্রুপ আছে, সুযোগ আছে। তো তোমাদের ঘোরাঘুরিও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে তুমি কোনো কিছু একটা নিয়ে যেতে পারছো না, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু। তো তুমি শুধু হাতড়িয়ে বেড়াচ্ছ যে কোথায় গিয়ে আমি বেস্টটা পাবো, কোথায় গিয়ে আমি বেস্টটা পাবো। সো আমি ক্লাসের শুরুতে এই কথাগুলো একটু বলে নিলাম, যাতে করে আমি তোমাকে সুন্দরভাবে একটা জিনিসকে গুছিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ওকে, লাভ ডিয়ার ক্লাসেস ফ্রম সিদ্ধেশ্বরী ভাইয়া।
সাকিব, কেমন আছো ভাইয়া? তোমার পারফরমেন্স চমৎকার। তুমি একের পর এক বিভিন্ন অলিম্পিয়াডে চমৎকার পারফরমেন্স করে যাচ্ছ নটরডেম কলেজ থেকে। অত্যন্ত চমৎকার তোমার পারফরমেন্স। আমরা আসলে রিয়েলি প্রাউড ফিল করি আসলে তোমাদের জন্য। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো আজকের সেশনে আমরা কি দেখব যে মেথড অফ ডিফারেন্সিয়েশন, এমওডি, মেথড অফ ডিফারেন্সিয়েশন বা এমওডি, এই সেকশনটা আজকে দেখব। চলো আমরা শুরু করি। ওকে, পর্ব একে আছি। আমরা কিন্তু লাইভটা করেছি ফিজিক্স ম্যানিয়াক থেকে, ম্যাথ ম্যাটার্স থেকে কিন্তু করি নাই। হ্যাঁ, নর্মালি কিন্তু আমি ম্যাথ ম্যাটার্স থেকে লাইভে আসি। চলো শুরু করি। তো একবারেই শুরুতে হচ্ছে টপিক ওয়ান। টপিক ওয়ান কি? তোমরা যারা 25 ব্যাচের আছো এবং 26 ব্যাচের আছো অলরেডি কিন্তু ডিফারেন্সিয়েশন অনেকটা পড়ে ফেলেছো। ইভেন ইন্টিগ্রেশনটাও 26 ব্যাচ কিন্তু শুরু করে দিয়েছো। বুঝো বা না বুঝো, মানে শুরু করে দিয়েছো আর কি। ঠিক আছে, ওকে। আর ডিফারেন্সিয়েশনটা কিন্তু 25 ব্যাচ অবশ্যই করে ফেলার কথা। তাদের জন্য রিভিশন হবে আর কনসেপ্ট ক্লিয়ার হবে। আর 26 ব্যাচের জন্য রিভিশন হবে, কনসেপ্ট কী হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। তাহলে ফর্মুলা ইন ডিটেইলস, তাহলে এই হচ্ছে ফর্মুলা। এগুলো সব বইয়েই লেখা আছে, তো এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এই যে ফর্মুলাগুলি দেখতে পাচ্ছ, এগুলো সকল বইয়ে লেখা আছে। এগুলো নিয়ে বকবক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, তবে আমি একটু বলে দিচ্ছি যে তুমি কীভাবে মনে রাখতে পারো। আস্তে আস্তে কিন্তু একটা ক্লাস বিল্ড আপ হবে। ঠিক আছে, শুরুতে এসেই সব কিন্তু তুমি শিখে যেতে পারবে না, আস্তে আস্তে বিল্ড আপ হবে। সো অপেক্ষা করতে হবে। তুমি শুরুতে এসেই সব কিছু শিখে যেতে পারবে না। আমি আবারও বলতেছি, পৃথিবীর কোনো ভাইয়া পারবেন না, কোনো বিজ্ঞানী পারবেন না যে তোমার 5 মিনিটে তুমি সব কিছু শিখে যাবা। সো তোমাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু বলেছি ক্লাসে একটা জোকস বললে সেটাও শুনতে হবে, হাসলেও শুনতে হবে, কাঁদলেও শুনতে হবে। তুমি সিরিয়াসলি থাকলে ঠিক তখন তুমি একটা কিছু শিখে যেতে পারবে। ঠিক আছে, চল। আচ্ছা, তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একদম প্রাথমিক লেভেলের একদম প্রথম ফর্মুলা। এটা মোটামুটি সবাই জানে। একটু অপেক্ষা করতে হবে, এটা নিচ্ছে না। ওকে, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। তাহলে এটা কিন্তু আমরা অলরেডি জানি। ঠিক আছে, তারপরে এক্স টেক্স, এরকম অনেক ফর্মুলা আছে। এই দেখো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয়। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। এ টু দি পাওয়ার এক্সকে করলে এটা হয়, এ টু দি পাওয়ার এক্স করলে, তোমরা এগুলো জানো। এগুলো জানো। তবে কিছু মানে ট্রিক্স বলে দিই। নাম্বার ওয়ান কথা হচ্ছে, দেখো সি যুক্ত যারা আছে, যেমন কজ এক্স, সি দিয়ে শুরু, তাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হবে। সি যুক্ত যারা আছে তাদেরকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হবে মাইনাস। যেমন কজ এক্স, এটা সি যুক্ত, তাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। আবার সাইন এক্স কিন্তু সি দিয়ে শুরু না, ডিফারেন্সিয়েট করলে কিন্তু প্লাস কজ এক্স। আবার দেখো এই যে কট এক্স, সি দিয়ে শুরু, মাইনাস কোসিক স্কোয়ার এক্স। আবার দেখো কোসেক এক্স, সি দিয়ে শুরু, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে কেমনে মনে রাখবো? যদি সি দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সারে কি আসবে? মাইনাস আসবে। এটা ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত এই যে 6টা, এগুলো হচ্ছে ইনভার্সের। এখানে ছিল সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, আর একটা ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এরকম। এখানে একটু মডুলাস অ্যাড করে নাও তো, একটু মডুলাস অ্যাড করে নাও সবাই। এখানে একটু মডিউলাস অ্যাড করে নাও। ঠিক আছে, নিচের দুইটা ফর্মুলা একটু মডিউলাস অ্যাড করে নাও। তোমরা কি জানো যে আমাদের সমস্যা কোথা থেকে শুরু হবে? আমাদের সমস্যা একদম প্রথম ফর্মুলা থেকেই শুরু হবে। এখান থেকেই আমাদের সমস্যা আছে। আমাদের এটার বেসিকটাই ক্লিয়ার না। এখান থেকেই আমাদের সমস্যা শুরু হবে যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার অ্যান্সার কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা তো মুখস্থ, সারা জীবন দেখছি। ওকে, ভালো কথা, চলো শুরু করি। আচ্ছা, তো আমি তোমাকে বললাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা ফর্মুলাটা কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। আচ্ছা, তো এটা দিয়ে তুমি হাজার হাজার অঙ্ক করতে পারবা। ডিডি এক্স অফ তোমাকে বললো এক্স টু দি পাওয়ার 10, তাহলে যে কেউ মুখে মুখে বলতে পারবা 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান, তার মানে কি 10 এক্স টু দি পাওয়ার কত? 9। মুখে মুখেই বলা যাচ্ছে। এই কি অঙ্ক? কোনো অঙ্কই না। ওকে, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে এটার পরিচয় কি আমরা সঠিকভাবে জানি? ওকে, এটার পরিচয়টা হচ্ছে যে এখানে যে এক্স আছে, এক্স হচ্ছে ভ্যারিয়েবল। এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে ভ্যারিয়েবল। এক্স এর পরিচয় হচ্ছে এক্স হচ্ছে ভ্যারিয়েবল। এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল আর এনটা হচ্ছে কনস্ট্যান্ট। এনটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি? ভ্যারিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল টু দি পাওয়ার কি? কনস্ট্যান্ট। তাহলে এটা অ্যান্সার হবে। এই দেখো, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, এটা অ্যান্সার হবে। কিন্তু যদি উল্টে যায়, কিন্তু যদি প্রশ্নটা উল্টে যায়, মনে করো এরকম দিলাম ডিডিএক্স অফ মানে এ টু দি পাওয়ার এক্স। এই দেখো, এবার কিন্তু কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল বুঝতে হবে, কিন্তু কনস্ট্যান্ট টু দি পাওয়ার কি? ভ্যারিয়েবল। তখন ফর্মুলাটা কি হবে? এ টু দি পাওয়ার এক্স এলএন এ। দুইটাই কিন্তু আমরা লিখে দিয়েছি, বুঝে বুঝে শিখতে হবে কিন্তু। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ক্লিয়ার? এখানে হচ্ছে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল, সরি, এটা হচ্ছে ভ্যারিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট,
আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টু দি পাওয়ার কি ভ্যারিয়েবল। তাহলে আমরা কিন্তু এই দুইটাই কিন্তু দেখলাম, দুইটাই কিন্তু আছে এখানে, দেখো মার্ক করে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্ক করে দিচ্ছি যে 1 নাম্বারটা আর হচ্ছে 7 নাম্বারটা মিলায় ফেলো না, কিন্তু দুইটা কিন্তু খুব কাছাকাছি। 1 নাম্বারটা 7 নাম্বারটা মিলায় ফেলো না, দুইটা কিন্তু খুবই কাছাকাছি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া যদি এরকম আসে, ঠিক আছে, যদি এরকম আসে, মনে করেন যে আমরা কি শিখছি যে ভ্যারিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এটা শিখছি, আবার শিখছি কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, এটা শিখছি। আর কি কি কেস হতে পারে বিন্যাস সমাবেশের মতো, আর কি কি কেস হতে পারে? কি হইতে পারে দেখো তো, যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট হতে পারে, আরেকটা হতে পারে ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল। এই চারটার বাইরে পৃথিবীতে আর কিছু সম্ভব? চারটাই যদি আমি শিখে ফেলি, আমাকে কেউ ঠকাইতে পারবে কোনো দিন? পারবে না। চলো চারটাই শিখে ফেলি, চারটাই শিখে ফেলি। ওকে, এই চারটাই শিখে ফেলি, একদম চারটাই আমরা শিখে ফেলবো। ওকে, তাহলে ভ্যারিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে কি? এক্স টু দি পাওয়ার এন, যেটা আমরা পারি, এক্স টু দি পাওয়ার এন, যেটা আমরা পারি। ওকে, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল মানে কি? কনস্ট্যান্ট মানে কি এ, আর ভ্যারিয়েবল মানে কি এক্স, এ টু দি পাওয়ার এক্স, যেটা আমরা পারি। দুইটা ফর্মুলা একটু আগে দেখে আসছি, এই দুইটা ফর্মুলা কিন্তু আমরা পারি, এটাও পারি, এটাও পারি। এখন আসো কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে কি? মনে করো যে এ টু দি পাওয়ার এ, এও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হয়, যেহেতু এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে টোটালটাই কি কনস্ট্যান্ট, তাহলে অ্যান্সার কি হবে? 0। তাহলে দেখো আমরা সবগুলি কিন্তু পেরে যাচ্ছি। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কি হবে? 0। এটার অ্যান্সার একটু আগেই শিখে আসছো, কি হবে? এ টু দি পাওয়ার এক্স ln এ, এটা লন বলবা না, বলবা ln। লগারিদম ন্যাচারালিস, স্বাভাবিক লগারিদম, এটা লন না, এটা ln। ওকে, আচ্ছা। আর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা কি হবে বলো তো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই তিনটা দেখা শেষ। এবার আসলে লাস্টেরটা, যেটা সবচেয়ে বেশি ঝামেলাজনক এবং যেটাই পরীক্ষায় আসবে, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল। তাহলে কেমন হতে পারে প্রশ্নটা? সেটা হতে পারে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল। দেখো সামান্য একটা প্রথম ফর্মুলা, এখান থেকে আমরা কি শুরু করে দিলাম? প্রথম ফর্মুলা, এখান থেকে দেখো কত কিছু বেরোচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এবার এটা শিখবো। এইটার জায়গায় লিখে রাখো, এখানে লিখে রাখো আসিতেছে। এটা আমরা 2 নাম্বার লেকচারে গিয়ে শিখবো, মঙ্গলবার দিন শিখবো। ঠিক আছে, লিখো আসিতেছে, এটা আজকে শেখাচ্ছি না, এটা 2 নাম্বার লেকচারে গিয়ে শিখবো। লিখো আসিতেছে। তাহলে সব কিছু গোছানো হয়ে গেল না? এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হচ্ছে আসিতেছে। তার তো সবই হয়ে গেল, একটু আগে আর পরে, একটু পরে এটা শিখবো। ঠিক আছে, চলো শুরু করে দিই। আর সবাই এই রুলগুলি কিন্তু তোমরা জানো, যে এখানে কি বলেছে? কনস্ট্যান্ট রুল মানে কি? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কনস্ট্যান্ট রুল মানে কি? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। কারণ আসলে এক্স এর সাপেক্ষে সি এর কোনো কি আসতেছে না, চেঞ্জ আসবে না। তার মানে কি? চেঞ্জটা কত? 0। ডিফারেন্সিয়েশন মানে কি? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। এখন এক্স এর সাপেক্ষে, এক্স এর রেসপেক্টে সি, সি মনে করে 100, এক্স এর রেসপেক্টে 100 কি চেঞ্জ হবে? জীবনও চেঞ্জ হবে না, 100 তো 100ই থাকবে। তাহলে চেঞ্জটা কত? 0। ওকে, আর এটা যদি এরকম কনস্ট্যান্ট মাল্টিপল রুল, মানে এত কঠিন ভাষা বুঝে লাভ নাই। যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ বা ভাগ অবস্থায় থাকে কোনো একটা ফাংশনের সাথে, তাহলে কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবা। কি বলেছি? যদি কোনো একটা কনস্ট্যান্ট কোনো একটা ফাংশনের সাথে গুণ অথবা ভাগ অবস্থায় থাকে, তাহলে কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবা, বাকিটুকু ডিফারেন্সিয়েট করবা। এই দেখো সিকে আমরা সামনে নিয়ে এসেছি, এফকে ডিফারেন্সিয়েট করে এফ ড্যাশ এক্স আসছে। মাথায় ঢুকছে? সারা জীবন গুণ বা ভাগ অবস্থায় থাকবে, এটা লিমিট হোক, ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক। আবার বলছি, লিমিট হোক, ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, যদি কোনো একটা ফাংশনের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ বা ভাগ থাকে, মানে মাল্টিপ্লাইড অথবা তোমার ডিভাইডেড ফর্মে থাকে, তাহলে কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবা, বাকিটাকে ডিফারেন্সিয়েট করবা বা ইন্টিগ্রেট করবা বা লিমিট করবা। ওকে, তারপরে পাওয়ার রুল, এটা তো একটু আগেই দেখাইছি, এক্স টু দি পাওয়ার এন। আর কি বলবো? এইবার যে চারটা, এই যে এই চারটা, এই চেইন রুলটা এখান থেকে শেখার দরকার নেই। এটা এটা মানে এটা শুধু শুধু, যদি এটা ভুল না, এটা ঠিকই আছে, তারপরে এটা শেখার দরকার নেই। এইগুলা মানে ফর্মুলা হিসেবে শেখার কোনো দরকার নেই, সময় নষ্ট। আমরা এই চারটা খুব ভালো করে শিখবো। সাম রুল, সাম মানে কি? যোগ করা, এই যে মাঝখানে যোগ আছে। ডিফারেন্স রুল মানে কি? ডিফারেন্স মানে কি? বিয়োগ। প্রোডাক্ট মানে কি? গুণ, ওই যে ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে কি? গুণ। আর কোশেন্ট মানে কি? ভাগ। কোশেন্ট মানে কিন্তু ভাগফল, মানে ভাগ, এই যে ভাগ। তাহলে দেখো একটু ভালো করে তাকাও, যে সাম হলে কি হবে, ডিফারেন্স হলে কি হবে। সামের সময় দেখো, সামের সময় কিন্তু এই ডিডিএক্স অপারেটরটা প্রথমটার কাছেও যাবে, পরেরটার কাছেও যাবে। আবার বলছি, সামের সময় ডিডিএক্স অপারেটরটা প্রথমটার কাছেও যাবে, পরেরটার কাছেও যাবে।
তো এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে এফ ড্যাশ এক্স, আর জি এক্সকে করলে কি হবে জি ড্যাশ এক্স, শেষ। ওকে, আর ডিফারেন্সের সময় কি হবে, এই অপারেটর এফ এক্স এর কাছেও যাবে জি এক্স এর কাছেও যাবে, এই দেখো শুধু মাঝখানে মাইনাস আসবে, প্লাসের সময় প্লাস মাইনাসের সময় মাইনাস, শেষ। কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে এই গুণ আর ভাগে, এই যে গুণের সময় কি হবে ভাগের সময় কি হবে, দেখো যোগের সময় যোগ হয়েছে, বিয়োগের সময় বিয়োগ হয়েছে, গুণের সময় কি গুণ হয়ে যাচ্ছে না, ভাগের সময় কি ভাগ হয়ে যাচ্ছে না, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে গুণের সময় গুণ হয়ে যাচ্ছে না, ভাগের সময় কিন্তু ভাগ হয়ে যাচ্ছে না। এগুলো কোত্থেকে আসছে, এগুলো সব কিছু কোত্থেকে আসছে জানো, মূল নিয়ম থেকে আসছে বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে আসছে, মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে আসছে, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে আসছে। তাহলে এটা না, এটা গুণ আর ভাগেরটা, গুণ আর ভাগেরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে গুণেরটা কেমনে মনে রাখবো, ভাগেরটা কেমনে মনে রাখবো, মনে রাখা শেষ, হ্যাঁ আমরা অঙ্কে চলে যাব, মানে এসব গ্যাঞ্জামগুলি ডিস্টার্বগুলি শেষ করে আমরা অঙ্কে চলে যাব। দেখো গুণেরটা কি বলছে, দেখো দুইটা গুণ অবস্থায় আছে, তাই তো, দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই তো, এই দেখো গুণ অবস্থায় আছে। তাহলে কি করবা, একটাকে ফিক্সড করবা, আরেকটাকে ডিফারেন্সিয়েট করবা, এই যে ড্যাশ মানেই ডিফারেন্সিয়েশন, তাহলে এফ এক্স ইন্টু জি এক্স, তাই তো, তাহলে এফ এক্সটাকে ফিক্সড করলাম, জি এক্সটাকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এবার জি এক্সটাকে ফিক্সড করবো, এফ এক্সটাকে ডিফারেন্সিয়েট করবো, শেষ, আর কিছু না, আর কিছু না, মনে থাকবে। ওকে, তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো, আমার যেভাবে সহজ লাগে, যে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, এটা ইউ আর এটা ভি, তাই তো, গুণ আছে, তাহলে কি করব, ইউকে ফিক্সড করব, ভিকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করা মানে উপরে একটা দাগ দেয়া, আর কিচ্ছু না, এটা হচ্ছে নোটেশন বা প্রতীক। তারপরে ভিকে ফিক্সড করব, ইউকে ডিফারেন্সিয়েট করব, শেষ, শেষ। ইউকে ফিক্সড করে ভিকে প্লাস ভিকে ফিক্সড করে ইউকে, শেষ। এবং তোমরা কি জানো যে এই ফর্মুলাটাকে আরও যে বড় করা যায় সেটাও আসিতেছে। যেমন তোমাকে যদি বলি যে এরকম দিলাম ডিডি এক্স অফ, এরকম দিলাম, এখানে ইউ আছে, এখানে ভি আছে, এখানে ডাব্লিউ আছে, এখন কি করব, বা এরকম 100টা আছে, এখন আমি কি করব, এই ফর্মুলা তো জীবনে শিখি নেই, শিখছি ইউ ইন্টু ভি, দুইটা দুইটা গুণ থাকলে এফ এক্স জি এক্স দুইটা, কিন্তু এখানে তো ইউ ভি ডাব্লিউ তিনটা ফাংশন গুণ আছে, এখন আমি কি করব, তাহলে কি প্রশ্নে ভুল আছে, হ্যাঁ প্রশ্নেই ভুল আছে, এটা করা লাগবে না, এটা প্রশ্নে ভুল আছে, এরকম কি, এরকম কিন্তু না, এটা কিন্তু প্রশ্নে ভুল নাই। তো এই থিমটা ইউজ করব, এখানে থিমটা যে থিমটা ইউজ করেছ ওই থিমটা এখানে ইউজ করব, ঠিক আছে, যে একজনকে ফিক্সড করে আরেকজনকে, আবার আরেকজনকে ফিক্সড করে একজনকে, ঠিক আছে, ইউকে ফিক্সড করে ভিকে, আবার ভিকে ফিক্সড করে ইউকে। তাহলে এখানে কি হবে, দেখো কি করতেছি, মনে করো যে আমরা ইউ ভিকে ফিক্সড করলাম, ডাব্লিউকে করব, ইউ ভিকে ফিক্সড করছো মানে প্রশ্নে যা আছে তাই লিখবা, ডাব্লিউকে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। তারপরে কি হবে দেখো, আগে পুরোটা লিখে নিই কি হবে, দেখো ইউ ভিকে ফিক্সড করে ডাব্লিউকে ডিফারেন্সিয়েট করেছো, এবার কি করবা, যে ভি ডাব্লিউকে ফিক্সড করে ইউকে ডিফারেন্সিয়েট করি, আবার দেখো এবার ভি ডাব্লিউকে ফিক্সড করে ভিকে ইউ ডাব্লিউকে ফিক্সড করে ভিকে ডিফারেন্সিয়েট করি, মানে দুইটা করে ফিক্স থাকবে একটা করে ডিফারেন্সিয়েটেড হবে, দুইটা করে ফিক্স থাকবে একটা করে ডিফারেন্সিয়েটেড হবে। দেখো ইউ ডাব্লিউ ফিক্সড করে, সরি ইউভি ফিক্সড করে ডাব্লিউকে করেছি, ইউবি ফিক্সড ডাব্লিউকে করেছি, তারপর কি করেছি ভি ডাব্লিউ ফিক্সড ইউকে করেছি, তারপরে কি করেছি ইউ ডাব্লিউ ফিক্সড ভিকে করেছি, ইউ ডাব্লিউ ফিক্সড ভিকে করেছি, ইউ ডাব্লিউ ফিক্সড ভিকে করেছি। তাহলে দুটো করে ফিক্সড একটাকে করব, দুটো করে ফিক্সড একটাকে করব, দুটো করে ফিক্সড একটাকে করব, মনে থাকবে। এরকম 4টা 5টা যত আছে সবার জন্য কিন্তু এটা সত্য। সো যদি পরীক্ষায় তোমরা 3টা ফাংশন 4টা ফাংশন 5টা ফাংশন 10টা ফাংশন গুণ দেখো, তাহলে কি করবা, 3টার জন্য কি করছো, দুইটা ফিক্সড একটাকে, আবার অন্য দুইটা ফিক্সড আরেকটাকে, আবার অন্য দুইটা ফিক্সড আরেকটাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার সবাই, ওকে ওকে, আচ্ছা সরি, চলো আমরা শুরু করি গুণ ভাগের সূত্র দিয়ে। এখানে অনেক অনেক প্রবলেম আছে, এখানে আইআইটি প্রবলেমও আছে, এখানে বুয়েট ঢাকা ভার্সিটির প্রশ্ন আছে, এই যে দেখো এই প্রশ্নটা কিন্তু কুয়েটে আসা, হ্যাঁ, আবার এখানে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে, এটা আইআইটি প্রবলেম, ঠিক আছে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু এখানে আছে, হ্যাঁ। তো আমরা আস্তে আস্তে সলভ করব, তো মারামারি লাগে নাই, আমরা আস্তে আস্তে সলভ করব, ঠিক আছে, আমরা সবই সলভ করব কিন্তু একটু মাথা ঠান্ডা করে সলভ করব। চলে আসছি আমাদের ম্যাথে, চলে আসলাম, ঠিক আছে, বক বক শেষ, ম্যাথে চলে আসলাম, ম্যাথে কিন্তু চলে আসলাম। ওকে, টপিক 2, টপিক 1 ছিল ফর্মুলা, শেষ, টপিক 1 শেষ, টপিক 2, টপিক 2 হচ্ছে, টপিক 2 হচ্ছে গুণ এবং ভাগের সূত্র,
প্রোডাক্ট রুল অ্যান্ড ডিভিশন রুল, এটার উপরে বিভিন্ন প্রবলেম সলভ করব, তাই তো? আচ্ছা চলো শুরু করি। তাহলে প্রথম হচ্ছে এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াই হচ্ছে এটা, ওয়াই ইকুয়ালস টু এটা, আমরা কি বের করব? ডিওয়াই ডিএক্স বের করব, ডিওয়াই ডিএক্স। ওয়াই হচ্ছে এটা, আমরা বের করব ডিওয়াই ডিএক্স, মানে ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ, একে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। চলো শুরু করি। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা কথা সারা জীবন মনে রাখবা, লিখে দিচ্ছি আমি, যে ফার্স্ট সিম্পলিফাই, একদম সারা জীবন মনে রাখবা, সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। তো এটার মানে কি? এই যে এই কথাটা মনে রাখবা, যে ফার্স্ট হচ্ছে প্রথমে সিম্পলিফাই করো, আগে ফাংশনটাকে, যে গিভেন ফাংশনটা দেয়া আছে, ঠিক আছে, বা রিলেশনটা দেয়া আছে, সেটাকে আগে সিম্পলিফাই করো, সহজ করো, জিনিসটাকে সহজ করে নাও, ফাংশনটাকে সহজ করে নাও, দেন তুমি ডিফারেন্সিয়েট করো, দেন তুমি ডিফারেন্সিয়েট করো। শুরুতেই ডিফারেন্সিয়েট করা শুরু করা যাবে না, কারণ ডিফারেন্সিয়েশন কিছুই না, সিম্পলিফিকেশনই সব। ডিফারেন্সিয়েশন কিছুই না, আমি আবারও বলছি, সিম্পলিফিকেশনই সব। ওকে, চলো শুরু করি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। তাহলে আমরা কি করতে পারি? শুরুতে ফাংশনটাকে সিম্পলিফাই করা যায় কিনা? হ্যাঁ, করা যাবে। 5 তো কনস্ট্যান্ট গুণ অবস্থায় আছে, ও কি থাকবে? সামনে থাকবে। বাবা তুমি সামনে থাকো। ওকে, ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এই জিনিসটা কি ভাই? ইডি কি? ইরম কেন? ইডি কি? লগ এক্স টু দ্য বেস এ, লগ এক্স টু দ্য বেস কি? এ। তার মানে লগের আর্গুমেন্টে কি আছে? এক্স, আর বেইজে কি আছে? এ। নিচে যেটা থাকে সেটাকে বেস বলি, আর লগের পেটে যেটা থাকে সেটাকে আর্গুমেন্ট বলি, ঠিক আছে? তো এক্স টু দ্য বেস কত? এ। তো এখন তো গ্যাঞ্জাম হয়ে গেল, এই সূত্র তো জীবনেও শিখি নেই। হ্যাঁ, আমরা কি দেরে শিখি নেই? আমরা শিখছি কি বলো তো? ডিডি এক্স অফ এল এন এক্স, ওই যে তোমরা বলো লন এক্স। তো এল এন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/x। তো এল এন এক্স মানে কি? এখানে লগের বেস কত? ই আছে, লগের বেস কত? ই আছে, কিন্তু এখানে বেস কত? এ আছে। তো ই আর এ তো এক জিনিস না, এ তো কনস্ট্যান্ট, আর ই হচ্ছে একটা স্পেশাল কনস্ট্যান্ট। এ তো 5 হইতে পারে, কিন্তু ই তো 5 হইতে পারে না, ই তো 2.718 এরকম টাইপের একটা অমূলদ সংখ্যা। বোঝা যাচ্ছে? তার মানে আমরা শিখছি এই ফর্মুলা, কিন্তু পরীক্ষায় আসছে এই ফর্মুলা। এখানে লগের বেস ই আছে, কিন্তু এখানে আছে লগের বেস এ। শুরুতেই ঝামেলা শুরু, প্রথম অঙ্কেই ঝামেলা শুরু। তো এখান থেকে আমাদের ভেঙে ভেঙে বুঝতে হবে যে আসলে এই ঝামেলা থেকে আমরা কেমনে মুক্তি পেতে পারি। চলো একটু দেখি যে কীভাবে এখান থেকে আমরা বেরোবো। ঠিক আছে, গ্যাঞ্জামে তো পড়ে গেছি, ভালো একটা গ্যাঞ্জামে পড়ে গেছি, এখান থেকে আমরা বেরোতে চাই। তাহলে তোমাদের একটা বেসিক শেখাই দিই। প্রত্যেকটা ম্যাথে দেখবা আমি কিছু বেসিক শেখাচ্ছি, মানে মেইন অঙ্কের থেকে অঙ্কের ডানে বামেই তুমি দেখবা ইম্পর্টেন্ট কথাগুলি থাকে। মেইন অঙ্কে কিচ্ছু নেই, দেখবা ডানে বামে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলি থাকে। তাহলে চলো, যেরকম এই অঙ্কের জন্য এই যে ইম্পর্টেন্ট কথাটা বলে আসছি, আরও একটি ইম্পর্টেন্ট কথা বলে আসি, সেটা হচ্ছে, ঠিক আছে, দেখো কি বলছি ভালো করে শোনো। তুমি সারা জীবনে যতবার দেখবা লগ এ টু দ্য বেস বি, লগ এ টু দ্য বেস বি, সারা জীবনে যতবার দেখবা, এটাকে তুমি লিখতে পারো যে এল এন এ বাই এল এন বি। এটা হায়ার ম্যাথে শিখে আসছো, এল এন এ বাই এল এন বি, এল এন এ বাই এল এন বি। মানে তোমাদের ভাষায় লন অফ উপরেরটা বাই লন অফ নিচেরটা। এই যে লন উপরেরটা, লন নিচেরটা, শেষ, সোজা বাংলা। তাহলে এটাকে তুমি এল এন এ কনভার্ট করতে পারো, জাস্ট এভাবেই তুমি করতে পারো। এটা হায়ার ম্যাথ 9 10 তুমি শিখে আসছো। তার মানে কি, তুমি যদি এরকম দেখো যে লগ, এখানে দেখলা এক্স, এখানে দেখলা এ, কোনো প্যারা নাই ভাইয়া, কোনো প্যারা নাই, তুমি যাইতে এই প্রশ্ন করো, তুমি ঠেকাও পারলা আমাকে, মানে আমাকে বলতে তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, কি করবা? সুন্দর এল এন এ চলে যাবা। এল এন উপরেরটা কি এক্স, আর এল এন নিচেরটা কি এ। শেষ শেষ। সৃষ্টিকর্তা ছাড়া আর কে ঠেকাবে বলো? তোমার ভেতরে যদি নলেজ থাকে, তাহলে তোমাকে সৃষ্টিকর্তা ছাড়া, মানে সৃষ্টিকর্তা যদি তোমার উপর খেপে যান, আল্লাহ যদি তোমার উপর খেপে যান, তাহলে কি তুমি লাভ আছে? লাভ নাই কিন্তু। সো বুঝতেই পারতেছো, সৃষ্টিকর্তা ছাড়া তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। এখন তোমার পরীক্ষা আসলো, ইচ্ছা মতো কি দিল, এখানে দিল লগ, এখানে দিল গরু, আর বেজে দিল ছাগল, লগে দিছে, কোনো সমস্যা নাই। তুমি চলে যাবা কোথায়? লনে, লন গরু বাই লন ছাগল, শেষ শেষ। এরপরে তুমি অঙ্ক নিয়ে আসো, দেখি কোন অঙ্ক তুমি নিয়ে আসো। কালকে করবো এটার উপর অঙ্ক, আগামীকাল। প্রথম সেশনটা সবসময় যে কোনো লাইভের প্রথম সেশনটা কি হয়, একটু মেরমেরে হয়, কারণ প্রথম সেশনটা তো আসলে বেসটা তুলে নিয়ে আসা হয়।
আস্তে আস্তে বেসটা তুলে নিয়ে আসা হয়। পরের সেশনগুলিতে অ্যাপ্লিকেশনটা হয়, যে ওই যে গত ক্লাসে শিখছিলাম মনে আছে, বলবা হ্যাঁ ভাইয়া মনে আছে, অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো। ঠিক আছে, ওকে। তাহলে আসো এইবার আমাদের এই অঙ্কটা করি। তাহলে এখন তোমরাই আমাকে বলো যে এখানে লগ উপরে কত এক্স, নিচে কত এ, তার মানে কি লন এক্স বাই লন এ, শেষ। উপরে এক্স লন এক্স, নিচে এ লন এ, শেষ। তোমার কি বলেছিলাম, 100 বার বলেছিলাম কনস্ট্যান্টকে কোথায় পাঠাবা, সামনে পাঠাবা। দেখো লন এক্স এটা তো কনস্ট্যান্ট না, কিন্তু লন এ বা এল এন এ এটা তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট সামনে, যে বাবা কনস্ট্যান্ট তুমি প্যারা নিও না, তুমি সামনে থাকো, তোমার ব্যাপারটা পরে দেখতেছি। আছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এল এন এক্স, শেষ। আমাদের অঙ্ক শেষ, আমাদের অঙ্ক শেষ। এখন ডিফারেন্সিয়েশন, এবার ডিফারেন্সিয়েশন শুরু। সুতরাং ওয়াইকে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স। ওয়াইকে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স। আর এটাকে করলে কি হবে, কনস্ট্যান্ট কই থাকবে, সামনে, কনস্ট্যান্ট সামনে। ওকে, এবার এতটুকুর কথা চিন্তা করো, এটা ইউ এটা ভি, ইউভি, এটা ইউ এটা ভি, ইউভি। তাহলে কি শিখিয়েছি মনে আছে, ইউকে ফিক্সড করো, ইউকে ফিক্সড করলাম, ভিকে ডিফারেন্সিয়েট করো। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x ফর্মুলা। শোনো একটা কথা বলছি তোমাদেরকে, তোমরা যদি আমাকে ফর্মুলাগুলি একদম আত্মস্থ করে দিতে পারো, বাকি দায়িত্ব আমার। ফর্মুলা তোমাকে শিখতে হবে, ফর্মুলা তোমাকেই শিখতে হবে। আমি আমার সময় নিজের ফর্মুলা নিজেই শিখেছিলাম, নিজেই কষ্ট করেছি বলেই কিন্তু নটরডেম এবং বুয়েটে চান্স পেয়েছি। বুঝতে পেরেছি কি বলছি, আমারটা কিন্তু কেউ শিখে দেয়নি। সো তোমারটা তোমাকেই শিখতে হবে। তুমি শুধু ফর্মুলা পারার নিশ্চয়তা দাও, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, যে তুমি ফর্মুলাতে আটকে গেলা, তারপরে তুমি বলো যে ভাই পারি না, এইটার তো কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তুমি এটা জানো না, আমি কি পড়াবো? কারণ আইনস্টাইন আসলেও বা তোমার কি পড়াবে, নিউটন এসে বা তোমার কি পড়াবে? বুঝতে পারছো, তুমি ফর্মুলা পারার নিশ্চয়তা দাও যে ভাই আমি সব ফর্মুলা পারি। এইবার আমাকে আপনি একটু গড়ে নেন, হ্যাঁ তোমাকে এইবার দেখো তোমার কই নিয়ে যাওয়া যায়। কিন্তু তুমি লন এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারো না, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারো না, মানে এলিমেন্টারি ফাংশন, মানে ছোট ছোট ফাংশনগুলি তুমি পারতেছো না। বিশাল বিশাল পাহাড় পর্বত নিয়ে কি শেখাবো তোমারে? ঠিক আছে, আচ্ছা ইউকে ফিক্সড করে ভিকে করলাম, প্লাস এবার ভিকে ফিক্সড করো, মানে এলএন এক্সকে ফিক্সড করো, ইউকে করো। ইউ মানে কি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্স। এটা ছোট ছোট ফাংশন, অঙ্ক শেষ, আর কিছু করা লাগবে না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, আর কিছু লাগবে না, এটাই অ্যান্সার, শেষ। তাহলে প্রথম একটা অঙ্ক আমাদের শেষ। প্রথম অঙ্কেই কিন্তু প্রচুর নাটকীয়তা, কারণ লগের বেইজ উল্টাপাল্টা, লগের বেইজ উল্টাপাল্টা, যেটা আমরা শিখি নেই সেটাই বেইজ, শিখছি লগের বেইজ ই, কিন্তু আসছে লগের বেইজ এ। ওকে, তাহলে আসো প্রথম অঙ্কটি শেষ হলো। এবার এইবার দেখো এই যে এই যে এই যে এই যে লগ, আগে লগ শিখি, আগে লগ শিখি। মনে করো প্রশ্নে বলছে এটা আসছে, লগ এটা আসছে, গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম না? ওকে, আগে তোমাদের কি বলছি, ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। ফার্স্ট কি সিম্পলিফাই, দেন কি ডিফারেন্সিয়েট। আগেই ঝাঁপায় পড়া যাবে না, আগে সিম্পলিফাই, ফাংশনটাকে সহজ করো, দেন ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েশন কিচ্ছু না, সিম্পলিফিকেশনই সব, কথাগুলি মনে রাখবা। আমাদের বের করতে হবে কি, ডি বাই ডিএক্স। ঠিক আছে, সবাই কিন্তু 5টা সেশনই ভালো করে করবা, ঠিক আছে? এরপরে দেখো তোমার পরিবর্তনটা দেখো, লগ, লগের আর্গুমেন্টে কি আছে এক্স, আর বেইজে কি আছে 10। তার মানে লগের পেটে হচ্ছে এক্স আর বেইজে কত 10। ও ভাই বুঝা লাভ নাই, লন, আমরা চলে যাব লনে। তো লন এক্স বাই কত, লন 10, শেষ, শেষ ভাইয়া শেষ, লন এক্স বাই লন 10, শেষ। এবার তোমরা আমাকে বলো, লন 10 কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট কই যায়, সামনে যায়। 100 বার বলেছি কনস্ট্যান্ট কই যাবে, সামনে যাবে, কনস্ট্যান্ট সামনে যাবে। তাহলে ফাংশনটা থাকলো কি, লন এক্স বা এলএন এক্স। এইবার আমরা ডিফারেন্সিয়েট করব, মুহূর্তের মধ্যে অঙ্ক শেষ। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি, ডিওয়াই ডিএক্স। ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ডিওয়াই ডিএক্স। ওকে, এবার এটা তো কনস্ট্যান্ট, এটা সামনে পড়ে থাকবে, এই যে এই ব্যাটা সামনে পড়ে থাকবে, তুমি সামনে থাকো, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি চুপচাপ বসে থাকো। আর একে ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে তার দুইটা ফাংশন নেই, একটাই আছে, তাই না? লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি 1/x, বিশ্বাস করো আর না করো এটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 1/x ln 10, এটাই অ্যান্সার। ইয়েস অর নো পোলাপান, পোলাপান ইয়েস অর নো, ইয়েস অর নো, বোঝা যাচ্ছে? ক্লিয়ার সবাই, বুঝতে পারছো? ওকে, এবার আসো এইটা, এইটা। আচ্ছা দেখো এক্স 10, উপরে এক্স নিচে 10, এখানে এক্স এ একই অঙ্ক না, উপরে এক্স নিচে একটু আগে করছি, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। এইবার করবো আরেকটা, ভালো করে খেয়াল করো, উপরে এক্স নিচে 10,
তাহলে এটা আমরা পারি। আর উপরে এক্স নিচে এ, কথাতে একই হলো, এ তো কনস্ট্যান্টই, তাই না? এবার উল্টাটা শিখি, চলো চলো উল্টাটা শিখি, আসো উল্টাটা শিখি। মনে করো এইটা দিল পরীক্ষায়, আসো এইটা দিল প্রায়ই পরীক্ষায়, এটা বুয়েটেও একবার আসছিল। কি করছে জানো? নিচে এক্স উপরে কনস্ট্যান্ট দিয়ে দিছে। আয় হায়, কেমনে কি এটা দিয়ে দিছে পরীক্ষায়, যে নিচে দিছে এক্স মানে বেজের মধ্যে এক্স আর আর্গুমেন্টের মধ্যে কনস্ট্যান্ট। তো পোলাপানে তো মাথা নষ্ট, এই কি অবস্থা! তো ঝামেলা হয়ে গেছে, যাদের কনসেপ্ট ছিল তারা পেরেছে, আর যাদের কনসেপ্ট নাই তারা হচ্ছে পালাইছে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কথা কি, ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। এই শব্দগুলি যাতে কানে ভাসে, যে ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। প্রথমে সরল করব, সহজ করব ফাংশনটিকে, দেন ডিফারেন্সিয়েশনের উপযোগী হলে দেন ডিফারেন্সিয়েট করব। ওকে, চলো তাহলে আগে সিম্পলিফাই করি। লগ লগ টক ভাল লাগে না আমাদের, এলএন ভাল লাগে বা লন ভাল লাগে। লন এ বাই লন এক্স একটু আগে শিখেছি, লন অফ উপরেরটা বাই লন অফ নিচেরটা, শেষ। কিন্তু ভাইয়া আপনি কি বলছিলেন, কনস্ট্যান্ট কই যাবে? সামনে যাবে। কনস্ট্যান্ট কই যাবে? সামনে যাবে। হ্যাঁ, কনস্ট্যান্টকে সামনে নিয়ে করা যায়, কিন্তু সেটা এখনও আমরা শিখি নাই, একটু ঝামেলা আছে। চেইন রুলটা তো এখনও পড়াই নেই, যদিও অনেকে 25 ব্যাচে শিখে ফেলছো, 26 ব্যাচে শিখে ফেলছো, কিন্তু আমি তো তোমাকে শেখাই নেই। সো আমি যদি এখন চেইন রুল দিয়ে করাই, তোমার মধ্যে একটা প্রশ্ন আসবে, এ গোজামিল থেকে আসলো। সো আমি চেইন রুল দিয়ে করাতে চাচ্ছি না। তবে কেউ যদি তোমরা জানো যে ভাইয়া একটু করার না, আমরা পারি, সমস্যা নেই, তাদের উদ্দেশ্যে আমি করা দিচ্ছি। আচ্ছা, শুরুতে আমি চেইন রুল দিয়ে করাচ্ছি, তাহলে মেথড 1, তাহলে মেথড 1 এটা হচ্ছে চেইন রুল। ঠিক আছে, চেইন রুল। কিন্তু এখন বলতে পারো ভাই আমি তো চেইন রুল জীবনে নামই শুনে নেই, তাদের জন্য মেথড 2 একটু পরে। আচ্ছা, তাহলে কি করতে পারি দেখো, আমরা যেটা করতে পারি যে লন এ এটা তো কনস্ট্যান্ট, আর লন এক্স এটা তো আর কনস্ট্যান্ট না, এক্স তো আর কনস্ট্যান্ট না। তো লন এটাকে সামনে রাখি, কি থাকে 1 বাই লন এক্স, 1 বাই লন এক্স। তার মানে কি লন এক্সের পাওয়ার কি -1 না, 1 বাই লন এক্স মানে কি লন এক্সের পাওয়ার -1। 1 বাই গরু মানে কি গরুর পাওয়ার -1। 1 বাই বক্স মানে কি বক্সের পাওয়ার -1। বেসিক ক্লিয়ার? ওকে, এখন আসো, এখন ভাইয়া খেলা শেষ, এবার ডিফারেন্সিয়েশনের জন্য উপযোগী হয়ে গেছে। ওয়াইকে ডিফারেন্সিয়েট করে কি হবে, এক্স এর রেসপেক্টে ডিওয়াই ডিএক্স। এবার দেখো এই ব্যাটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাবা তুমি সামনে থাকো, যেহেতু তুমি গুণ আসো বা ভাগ আসো, তুমি সামনে থাকো, তুমি ডিস্টার্ব দিও না। হ্যাঁ, তুমি সামনে থাকো, যে লনে তুমি সামনে থাকো। এইবার তো ভাইয়া গ্যাঞ্জামে পড়ে গেছি, মারাত্মক গ্যাঞ্জাম। এই যে কনস্ট্যান্ট কিন্তু সামনে আছে, এবার গ্যাঞ্জামটা হচ্ছে যেটা, যে ভাইয়া এটার পাওয়ার -1, এটা তো পারি না, এটাকে ডিফারেন্সিয়েট কেমনে করব, এটাকে কেমনে ডিফারেন্সিয়েট করব? ঠিক আছে, এই তো এখন আমাদের মেইন ক্রাইসিসটা হচ্ছে যে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। লন এক্সের হোল পাওয়ার কত -1, এই তো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটা তো বাইরেই থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এটা তো আমরা পারি না, কিন্তু পারি। দেখো আমরা কি করতে পারি, দেখো লনে সামনে আছে, সামনে থাক। আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন শিখছো না আজকে, এক্স টু দি পাওয়ার এন। এখন বলবা এটা তো এক্স না, এটা তো লন এক্স, আপনি বলেন এক্স, মিথ্যা মিথ্যা কি ভুলভাল কথাবার্তা বলতেছেন, গোজামিল কথাবার্তা বলতেছেন। ওয়েট, নামটা কি চেইন রুল, আমরা চেইন অ্যাপ্লাই করবো, টেনশন নিও না। এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এটা তো এক্স নাই, এটা তো লন এক্স আছে, আপনি মিথ্যা কথা কেন বলেন? ওয়েট, আমি জানি মিথ্যা কথা বলছি, তারপরেও করা যাবে। দেখো এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি, এন এক্স টু দি পাওয়ার এন -1। চলো লিখি, এন এক্স টু দি পাওয়ার এন -1, শেষ। এন এক্স টু দি পাওয়ার এন -1, ঠিক আছে। তো অবশ্যই গোজামিল করছি, কেন গোজামিল করছি? কারণ প্রথম কথা হচ্ছে যে এটা তো এক্সই না, এটাকে আপনি এক্স বলে চালায় দিচ্ছেন, এটা তো এক্স না, এটা তো এলএন এক্স। তাহলে এলএন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলে অঙ্ক শেষ। চেইন রুল, চেইন রুল, যে এলএন এক্সকে আরেকবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করে দিতে হবে। এবার তোমরা বলো যে এলএন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এলএন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এলএন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, অঙ্ক শেষ। যে ওকে তুমি ভুলভাল ধরে নিছো, তাই না? ওকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলে যতটুকু পাপ করছো প্রায়শ্চিত হয়ে গেছে। একে এক্স বলে চিন্তা করে যতটুকু পাপ করেছো, আরেকবার ডিফারেন্সিয়েট করে দিয়ে ততটুকু প্রায়শ্চিত করেছো। এখন কথা হচ্ছে চেইন রুল তো আমরা শিখি নাই, এই জন্য আমি বেশি কথা বললাম না, কারণ আমার টপিক 2 হচ্ছে, টপিক 3 হচ্ছে চেইন রুল। সো এই ব্যাখ্যাটা আমি আরেকবার দিব। সো যারা 25 ব্যাচে 26 ব্যাচে যারা আছো, যারা চেইন রুল জানো, তাদের উদ্দেশ্যে এটা, তারা এইভাবে শেষ করে ফেলো, অঙ্কটা শেষ। আর যারা জানো না, তারা মেথড 2 দেখো, ঠিক আছে? সবার উদ্দেশ্যে আছে, আমি বলছি তো আমার ক্লাসে একদম আপামর জনতা, সবার জন্য তোমার কি আছে, সুযোগ আছে। ওকে, তাহলে কি হবে, -1, তাহলে মাইনাস এলএন এ,
এটার পাওয়ার -2, এটার পাওয়ার -2 মানে কি নিচে স্কোয়ার হবে না, এটার পাওয়ার -2 মানে কি নিচে স্কোয়ার। ওকে, আর এখানে কত আছে 1/x, তাহলে এখানে নিচে একটা এক্স লিখে দিলেই হচ্ছে 1/x না, নিচে একটা কি হবে এক্স, তাহলে এটি অ্যান্সার, এটি অ্যান্সার, তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে এটা কিন্তু মেথড 1 চেইন রুল দিয়ে করছি। চেইন রুলটা অনেকে জানো না, কারণ আমি এখনও পড়াই নেই। তাহলে এবার আসো মেথড 2তে করি। মেথড 2টা যারা চেইন রুলে করছো তারাও শিখে রাখো, যারা চেইন রুলে করছো তারাও শিখে রাখো। মেথড 2, মেথড 2টা কি, আমাদের ফাংশনটা কি, y হচ্ছে লগ এইটা না। সিম্পলিফিকেশনের তো আর মেথড নাই, সিম্পলিফিকেশন তুমি মেথড 1 মেথড 2 মেথড 100 তুমি যা দিয়েই করো, সিম্পলিফাই তোমাকে করতেই হবে। আচ্ছা, এবার চেইন রুল ছাড়া করতে চাই, তাহলে কেমনে করতে পারি, দেখো একদম পানি, এটা কি ইউ না, এটা কি ভি না, তাহলে u/v, এটা ইউ এটা ভি, দুইটা ফাংশন u/v শেষ, u/v, তাহলে u/v কে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ইউ ইন্টু ভি শিখেছি না, ওইখানে কিন্তু সূত্রে ছিল u/v। হ্যাঁ, এই যে দেখো ওখানেই সূত্রে ছিল u/v, ঠিক আছে, এই যে এই যে এই যে fx/gx, fx/gx মানে কি u/v, তাহলে এই সূত্র। ঠিক আছে, ফর্মুলা তোমাকে জানতে হবে, ফর্মুলা জানলেই তুমি দেখবে যে তোমার জিনিসপত্রগুলি তখন তুমি কানেক্ট করতে পারতেছো, তখন তোমার বেটার ফিল হচ্ছে u/v। চলো করি এটাকে, চলো করি। ওয়াইকে ডিফারেন্সিয়েট করবা এক্স এর রেসপেক্টে, তাহলে কি আসবে dy/dx। মনে রেখো আমরা কিন্তু সব অঙ্কেই dy/dx বের করতেছি, বারবার এটা লিখবো না, বা খেয়াল নাও থাকতে পারে, আমরা তো dy/dx বের করতেছি, ডিফারেন্সিয়েটই করতেছি। ওকে, আচ্ছা, তাহলে u/v এর সূত্রটা কি, তাহলে একটু খাতার কোনায় দেখায় নিয়ে আসি u/v এর সূত্রটা কি, কেমনে মনে রাখবো, বা আমি কেমনে মনে রাখছিলাম। দেখো ddx অফ u/v, একদম পানি, u/v, এটা ভাগ না, এটা তো গুণ না, এটা কি ভাগ। গুণের সময় মাঝখানে যোগ ছিল না, তাহলে ভাগের সময় মাঝখানে কি হবে বিয়োগ, আজীবন। লগের সময় দেখো গুণের সময় যোগ হয়, ভাগের সময় কি হয় বিয়োগ হয়। যেমন লগ ab গুণ আছে, তাহলে লগ a প্লাস লগ b যোগ হয়। আবার লগ a/b মানে কি, লগ a মানে লগ b, ভাগের সময় বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। তো ভাগ আছে, চোখ বন্ধ করে বিয়োগ হবে। তো তুমি কি করবা দেখো কেমনে মনে রাখবা, নিচে ভি না, নিচে ভি স্কোয়ার, বোঝাবুঝির কিছু নাই, মনে রাখতে হবে তো, নিচে ভি আছে, নিচে ভি স্কোয়ার, নিচে ভি স্কোয়ার শেষ, নিচে ভি স্কোয়ার শেষ। তারপরে ভি এর তো একটু দাম বেশি, যেহেতু ভি স্কোয়ার ভি এর দাম বেশি, তাহলে এবার ভি দিয়ে শুরু হবে। ভিকে ফিক্সড করো, তাহলে ইউকে ডিফারেন্সিয়েট করবা, ওই আগের গল্প। মাইনাস, যেহেতু ভাগ মাইনাস হবে, এবার ইউকে ফিক্সড করো, ভিকে ডিফারেন্সিয়েট করবা, শেষ। তাহলে কি শিখলা, নিচে ভি স্কোয়ার, নিচে কি ভি স্কোয়ার, উপরে ভি দিয়ে যাত্রা শুরু করো, ভিকে ফিক্সড করো, ইউকে ডিফারেন্সিয়েট করো, যেহেতু ভাগ আছে মাইনাস হবে, এবার ইউকে ফিক্সড করো, ভিকে ডিফারেন্সিয়েট করো, একদম হুবু গুণেরটার মতোই, জাস্ট মাঝখানে কি আছে মাইনাস, আর ভি দিয়ে যাত্রা শুরু হবে, শেষ। পারা যাবে, চলো তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করবো, u/v। চেইন রুলের দরকার নাই, যেহেতু চেইন রুল এখনো আমি পড়াই নেই, তো চেইন রুলের দরকার নেই, তবে চেইন রুল দিয়ে করাটাই বেস্ট, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট সলিউশন। সো দিস ওয়ান ইজ আওয়ার স্মার্ট সলিউশন, এটা হচ্ছে স্মার্ট সলিউশন। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে বিপদে পড়ে গেছি এই জন্য এখন করতেছি, মনে করো যে চেইন রুল তোমাদের এখনো শেখাই নেই, পড়ছি বিপদে, এখন u/v দিয়ে করতেছি, বুঝছো। ওকে, তাহলে সূত্র কি, নিচে কি হবে ভি স্কোয়ার, ভি মানে কি লন এক্স, তাহলে লন এক্স এর স্কোয়ার। দেখো পানি পানি পানি, শুরুতে কি থাকবে ভি থাকবে, ভি মানে কি লন এক্স, ওই যে শুরুতে ভি থাকবে, ভিকে ফিক্সড করো, ইউকে ডিফারেন্সিয়েট করো, ইউ মানে কি লনে। এবার বলো লনে কি কনস্ট্যান্ট না, এই বলো লনে কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0, কি মজা। তাহলে ভিকে ফিক্সড করে ইউকে করলাম মাইনাস, এবার ইউকে ফিক্সড করো, ইউ মানে কি লনে, ইউ মানে কি লনে, এই বলো ইউ মানে কি বলো না কেন, ইউ মানে কি লনে। এবার কাকে করবো, ইউকে ফিক্সড করছি, ভিকে করবো না, ভি মানে কি লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x। এই যে দেখো ভি আছে ভি স্কোয়ার, তারপরে ভিকে ফিক্সড করলাম, ইউকে করলাম ডিফারেন্সিয়েট, ইউ মানে কি লনে, লনেকে করলে কত 0, কারণ লনে হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস। এবার ইউকে ফিক্সড করো, ভিকে করবা, ভি মানে কি লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি 1/x, শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। উপরে কি আসবে মাইনাস, লনে 1/x তো নিচে চলে আসবে, মানে এক্সটা নিচে চলে আসবে। দেখো মিলেছে কি মিলে নাই, মিলেছে কি মিলে নাই, দেখো হুবহু সেম অ্যান্সার, হুবহু সেম অ্যান্সার। এই যে গতবারের অ্যান্সার দেখো, এইবারের অ্যান্সার দেখো, হুবহু সেম অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, একটু জানাবে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে সবাই একটু জানাবে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে সবাই।
সবাই একটু জানাবে বুঝতে পেরেছ কিনা। ওকে ওকে ওকে, সবাই একটু কমেন্টে জানাবে বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা আমরা চলে আসি পরবর্তী প্রবলেমে। এই যেমন এরকম একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা প্রবলেম আমরা কি দেখতে পাচ্ছি। তো এইটা তো কুয়েটে আসছে, এই কি একটা অবস্থা, কি আসলো কুয়েটে, এগুলো কি আসে ভাই, এরকম চেহারা তো জীবনে দেখিনি। ই কি ভাই, ই কি? হ্যাঁ তুমি দেখেছো, তুমি এরকম চেহারা দেখেছো, তোমার মনে পড়ে সেদিনের কথা? মনে করো এখানে কি আছে, এক্স আছে, আর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে, লগ বেজে আছে এক্স, আর আর্গুমেন্ট আছে এক্স টু দি পাওয়ার 5। লগের অপারেশনের বৈশিষ্ট্য কি? পাওয়ারটা কই যায়, সামনে যায় না, পাওয়ারটা কই যায়, সামনে যায়। তাহলে এটাকে আমরা কি শিখছিলাম, 5 লগ এক্স টু দ্য বেস কি এক্স, তাই না? মনে পড়ে? আচ্ছা, তারপরে কি বলছিলাম, এই দুটা মিলে গেছে তাহলে কত, 1। 9 শিখছো না? হ্যাঁ, যে আর্গুমেন্ট আর বেস মিলে গেছে তাহলে কত, 1, তাহলে অ্যান্সার কত, 5। শেষ। তার মানে এই যে এত পচা একটা চেহারা, এটাকে আমরা কি লিখতে পারি, 5। এটা কি লিখতে পারি, 5। একইভাবে দেখো জঘন্য একটা চেহারা, জঘন্য একটা চেহারা, তাহলে আগে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি চেহারাটা কি বলছে। এখানে কি আছে, সাইন এক্স, আর এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স। বোঝার কিছু বাকি আছে, বোঝার কিছু বাকি আছে। দেখো নিচে আছে সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স মানে কি, সাইন এক্স হোল স্কোয়ার, একই কথা না? সাইন স্কোয়ার এক্স মানে কি, সাইন এক্স হোল স্কোয়ার। এইবার তোমরা কি জানো, পাওয়ার কই যায়, পাওয়ার কই যায়, পাওয়ার যায় সামনে, পাওয়ার কই যায় সামনে। ওকে, তাহলে পাওয়ারকে আমরা সামনে পাঠিয়ে দিই। ওকে, তাহলে 2 লগ, এখানেও সাইন এক্স, আবার এখানেও কি সাইন এক্স। আর কিছু বলা লাগবে, আর কিছু বলা লাগবে, বলা লাগবে। দেখো আর্গুমেন্ট আর বেস কি মিলে গেছে, তাহলে কত আসবে, 1। তাহলে এই টোটাল পার্টটা কত, 1। তাহলে আসলে কত আসলো, 2 ইন্টু 1, তার মানে 2, তার মানে কি 2। তার মানে এই যে বিশাল জঘন্য একটা চেহারা, এই যে বিশাল জঘন্য একটা চেহারা, এই যে যেটাকে আমরা ওয়াই বলেছি, এই জঘন্য চেহারাটা আসলে কত, 2। আসলে কত, 2। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি, 2কে ডিফারেন্সিয়েট করা, এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি, 2কে ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, আর 2 কি কনস্ট্যান্ট না, 2 কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 0। জাস্ট এটার অ্যান্সার হবে 0। এই যে দেখো কুয়েট 17-18 সালে আসছে, দেখো বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো, বুঝতে পারছো? দেখো কত সহজ, এই যে কুয়েটের প্রশ্ন তুমি সলভ করে ফেলেছো, কত সহজ একটা প্রশ্ন, দেখো সবাই বুঝতে পারছো কিনা, ক্লিয়ার সবাই? ক্যালকুলাস এক্সও দেখা দেন, হ্যাঁ সবই সবই দেখবা, ঠিক আছে, আস্তে আস্তে আসবে, সবই তোমরা দেখতে পারবে, হ্যাঁ সবই দেখতে পারবে। এবার আসো এইটা, আচ্ছা এইটা আছে, আচ্ছা তাহলে চলো আমরা আমরা একটু এইটা দেখে আসি আগে, এইটা এইটা একটু দেখে আসি যে এইটার মধ্যে কি বলেছে, কি কি জানি দিয়েছে ভাই, এটি কেমনে করবো ভাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওয়াই, আমাদের বের করতে হবে কি, ডিওয়াই ডিএক্স, কি বের করতে হবে, ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই। অনেকে বলে ডিওয়াই বাই ডিএক্স, এটা বাই বলা উচিত না, কারণ এটা তো আসলে অপারেটর। যদিও ফার্স্ট ডেরিভেটিভ মূলত একটা ফ্র্যাকশনের মতোই কাজ করে, ভগ্নাংশের মতোই কাজ করে, সে অর্থে ডিওয়াই বাই ডিএক্স বললেও ভুল হচ্ছে না, কিন্তু আমাদের আসলে বলা উচিত ডিওয়াই ডিএক্স অথবা ডিডিএক্স অফ ওয়াই। ডিওয়াই বাই দরকার নাই, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই দরকার নাই, ডিওয়াই বাই ডিএক্স দরকার নেই, ডিওয়াই ডিএক্স অথবা ডিডিএক্স অফ ওয়াই। যাক, অনেক বকবক করছি, এবার মেইন অঙ্কে আসি। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশনটা। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে তোমাকে কি বলেছি, যে ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট, ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। আগে এই ফাংশনটাকে সিম্পলিফাই করো, তারপরে ডিফারেন্সিয়েট করো, আগেই ঝাঁপায় পড়ে লাভ নাই, আগে সিম্পলিফাই করো তারপরে ডিফারেন্সিয়েট করো। চলো তাহলে আগে সিম্পলিফাই করি, দেখি তো কি করা যায়। উপরে কি আছে, সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচে জানি কি একটা আছে ভাই, রুট ওভার দিয়ে কি জানি একটা কি একটা আছে। আমি কিন্তু বলেছি আমার মেইন অঙ্ক থেকে সাইড অঙ্কটাই বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে একটা সাইড জিনিস তোমাকে শেখায় নিয়ে আসি, ওকে, একদম ভালো করে শিখে নাও, ঠিক আছে? এবং সবার মধ্যে ছড়ায় দাও, সবাইকে শেখায় দাও, নিজে শিখলে হবে না, সবাইকে শেখায় দাও। সেটা হচ্ছে 1 প্লাস সাইন 2x। জীবনে তুমি যতবার 1 প্লাস সাইন 2x এই টাইপের চেহারা দেখবা, যতবার দেখবা, কি করবা, 1 মানে কি আসলে কস স্কোয়ার এক্স প্লাস কি সাইন স্কোয়ার এক্স, 1 মানে কি কস স্কোয়ার এক্স প্লাস কি সাইন স্কোয়ার এক্স, তাই তো?
আর সাইন টু এক্স মানে কি, টু সাইন এক্স কজ এক্স, টু সাইন এক্স কজ এক্স, তাই না? লেখাই যায়। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এবি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, শেষ। এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই ব্যাটা মানেই এই ব্যাটা। এখন যদি প্রশ্নে যদি এখানে কি আসে, মাইনাস আসে, তাহলে এখানে কি আসবে? মাইনাস আসবে। এখানে কি আসবে? মাইনাস আসবে। পারা যাবে? তার মানে এই ভদ্রলোক মানে এই ভদ্রলোক, এই ভদ্রলোক মানেই এই ভদ্রলোক। আরেকটা বোঝার মতো বিষয় আছে, সবাই মুখস্থ করবে এখন বসে বসে, ও এটা মানে এটা, এটা মানে এটা, প্লাস দেখলে প্লাস, মাইনাস দেখলে মাইনাস। নো, ওয়েট ওয়েট, আরেকটু বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে, দেখো যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এইখানে গিয়ে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেয়াল করছো? এখানে 2x আছে, এখানে গিয়ে x হয়ে গেছে। এক্স্যাক্টলি, পরীক্ষায় এভাবেই ঘুরে আসে। তুমি শিখবা 2x দিয়ে দিবে x, শেষ। তার মানে মেইন বিষয়টা হচ্ছে, এটা 2x থাকলে এটা x হচ্ছে, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। 2xটা x হয়ে যাচ্ছে, তার মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে এখন যদি পরীক্ষায় তোমাকে দেয় এরকম দিল, মনে করো এরকম দিল পরীক্ষায়, কি দিল তোমার? এটা দিল 1 প্লাস সাইন 2x না দিয়ে সাইন x দিল, তাহলে অ্যান্সারটা কী হবে? এখানে যত অ্যাঙ্গেল তার হাফ হবে না, 2x এর হাফ হচ্ছে x, তাহলে কী হবে? তাহলে cos x/2, যেহেতু x আছে তার অর্ধেক কি x/2 প্লাস সাইন x/2, ঠিক আছে? তার কি হবে? হোল স্কোয়ার, শেষ। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। মাইনাসটা দিয়ে রাখি, কারণ পরীক্ষায় মাইনাসটাও আসতে পারে, মাইনাসটাও আসতে পারে, শেষ। পারা যাবে? তাহলে এই বেসিক ক্লিয়ার সবাই? এই বেসিকটা এবং এই বেসিকটা কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝতে পারছো সবাই কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ, তাহলে এই একটা চমৎকার বেসিক শিখিয়ে দিলাম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। চলো এবার এগুলোকে আমরা অ্যাপ্লাই করি। এই যে মামাকে চিনছো? 1 প্লাস সাইন 2x, চিনছো এই মামাকে? হ্যাঁ চিনছি। তার মানে কি সাইন 2x আছে কিন্তু, তাহলে কি হবে? x হবে অর্ধেক, প্লাস কজ এক্স হোল স্কোয়ার, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট চলে যাবে, স্কোয়ার রুট চলে যাবে, থাকবে কি? থাকবে কি? উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও কি? সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো কত মজার এক অঙ্ক। এই যে দেখো, রুট আর স্কোয়ার চলে যাবে না? এটা সবাই জানো যে এটা আর এটা কিন্তু চলে যাবে, থাকবে কি? সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে কাটাকাটি গেলে এই বিশাল জিনিসটা আসলে কত হয়ে যাবে? 1। এবার বুঝছো? এবার বুঝছো? এই যে জঘন্য চেহারা, এই যে বিশাল একটা চেহারা যে কি করছে বাইরে ভাই, এই বিশাল চেহারা মানে কি আসলে 1? এই বিশাল চেহারা মানে কি আসলে 1? তার মানে ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি? 1কে ডিফারেন্সিয়েট করা। এখন 1 তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তোমরাই বলো, তোমরাই বলো 1কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কত হবে? 0, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 আসে। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? অ্যান্সার 0, হ্যাঁ ভেরি গুড, অ্যান্সার 0। ওকে ভেরি গুড। ক্যালকুলেটর হ্যাক্স, হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড, ওকে ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে রাত 11:48। এখনও কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে 37 জন 38 জন ক্লাস করছো, ভেরি গুড। এই কনসেন্ট্রেশনটাই আমার দরকার ছিল, আমার দরকার কনসেন্ট্রেশন, ঠিক আছে? লাফালাফি না, ভাই 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 করে লাভ নাই। আমি বস হলে তোমার কি লাভ? আমি বস হলে তো তোমার লাভ নাই, তুমি বস হলে তোমার লাভ আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো একজন ভাইয়াকে বা মেন্টরকে তুমি প্রচণ্ড রকম শ্রদ্ধা করো, ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি বস বলো, গুরু বলো, তুমি যা বলো, কিং বলো, কোনো সমস্যা নেই। বাট তোমার নিজেরটাও তো বুঝতে হবে। তুমি বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে কিং 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 বলে আসতেছো, এ কিং, এ বস, এ মায়েস্ট্রো, এ হচ্ছে এটা, এ পৃথিবীর শ্রেষ্ঠ। ভালো কথা ভাই, তুমি নিজে কি শিখলা? কিন্তু সবাইকে তুমি বস বানায় দিয়ে চলে আসলা, তুমি কি নিজে বস হইতে পারছো? ঠিক আছে, তোমার স্বার্থ কিন্তু তোমাকে দেখতে হবে। এখন বলো স্বার্থ পড়াবো? স্বার্থপর হতে বলি নেই, নিজের স্বার্থ বুঝতে বলছি। তোমার স্বার্থ তুমি যদি দেখো, এই স্বার্থ দেখাতে কারো কি ক্ষতি হচ্ছে? হচ্ছে না তো। তুমি মনে করো সারাদিন 3 ঘন্টাও পড়তে পারো, আবার 10 ঘন্টাও পড়তে পারো। এখন তুমি নিজের স্বার্থ দেখে মনে করো তোমার 5টা ফ্রেন্ড তোমাকে ডাক দিল, চল বন্ধু আজকে ক্রিকেট খেলি। হ্যাঁ, এখন তুমি কোনোদিনই খেলতে যাবে না তা তো বলতেছি না। এখন মনে করো যে তোমার 5 জন বন্ধু আছে, তোমাকে ডাক দিল, প্রত্যেক দিনই ডাকতেছে,
তোমার 5টা ফ্রেন্ড আছে, প্রত্যেক দিন মনে করো যে বিকেলে তোমাকে ডাকে, চল ক্রিকেট খেলি বা ফিফা খেলি বা এইটা করি ওইটা করি, 3-4 ঘন্টা খেয়ে দিচ্ছে, একদম লাইফ থেকে 3-4 ঘন্টা প্রত্যেক দিন তোমাকে খেয়ে দিচ্ছে। তুমি প্রত্যেক দিন যেতেছো, হ্যাঁ হ্যাঁ বন্ধু চল 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 চল, তাহলে কিন্তু প্রত্যেক দিন তুমি 4 ঘন্টা বা 5 ঘন্টা করে কম পড়তেছো। বাট তুমি মনে করো একদিন একটু ফিফা খেলতে গেলা বা একদিন একটু ক্রিকেট খেলতে গেলা, আর বাকি কয়েকদিন তুমি যাও নাই, সপ্তাহে তো 7 দিন, তুমি 6 দিন যাও নাই, একদিন গেছো, ঠিক আছে, বা 2 দিন গেছো, 5 দিন যাও নাই, তার মানে কি ওই 5টা দিন তুমি নিজেকে দেখছো, এখন তুমি নিজের স্বার্থ দেখছো, তুমি আগে ক্রিকেট খেলার স্বার্থ দেখো নাই বা বন্ধুদের স্বার্থ দেখো নাই, তাতে কি বন্ধুদের কোনো ক্ষতি হয়েছে নাকি? তুমি কি ওরে কোনো খারাপ পথ দেখাইছো, খারাপ কিছু শেখাইছো? তুমি কি ওরে বলছো যে তুই গিয়ে এটা কর অসামাজিক কাজ কর? তুমি কি বলছো? না, তুমি নিজেরটা নিজে বলছো, এটা তো খারাপ কিছু না। আমি ভাই 10 ঘন্টা পড়ি, কোনো সমস্যা আছে? আমি 24 ঘন্টায় 22 ঘন্টা পড়ি, কারো কোনো দুঃখ আছে, কোনো কষ্ট আছে? সমস্যা নেই, নিজেরটা নিজে বুঝলে কোনো সমস্যা নাই তো। আমার স্বার্থ আমি দেখবো না, কিন্তু আমার স্বার্থ দেখতে গিয়ে কারো স্বার্থের কি ক্ষতি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমি যদি সারাদিন পড়ি তো তোমার তো কোনো সমস্যা নেই, যদি এক্স সারাদিন পড়ে ওয়াইয়ের কি যায় আসে, জেডের কি যায় আসে? ওয়াই বা জেডের কি কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে না তো। মানে এমন তো না যে এক্স সারাদিন পড়তেছে আর ওয়াই আর জেডকে বলতেছে তোরা কিন্তু পড়িস না, তোরা কিন্তু পড়িস না। তুমি তো ফেক খেলতেছো না, মিথ্যা খেলতেছো না, তুমি তো ফেয়ার আছো, অনেস্ট আছো, তুমি পড়তেছো। অ্যান্ড তুই পড়লে পড়ে, না পড়লে না পড়, হ্যাঁ তুমি তাকে অবশ্যই সাজেশন দিবা তুই পড়, ভালো হবে। এখন তুমি দেখলে যে না, সে উল্টা তোমাকে উল্টাপাল্টা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে বাদ। আগে নিজেরটা বুঝতে হবে, ঠিক আছে, আগে নিজেরটা বুঝতে হবে, ঠিক আছে। তার মানে তুমি অবশ্যই নিজের স্বার্থ দেখবা এবং সবার স্বার্থই দেখবা, কিন্তু মানে আরেকজনের স্বার্থের ক্ষতি করে নিজের স্বার্থ দেখো না, দেখা যাবেই না, তাহলে কিন্তু বিশাল পাপ হয়ে যাবে। কারো স্বার্থের ক্ষতি করে নিজের স্বার্থ দেখবে না, কিন্তু নিজের স্বার্থ দেখতে হবে, ঠিক আছে। ওকে, চলো। ওকে, তাহলে এবার আমরা একটা আইআইটির প্রবলেম সলভ করি, ঠিক আছে। এখানে এই যে এই প্রবলেমটা হচ্ছে একটা আইআইটি প্রবলেম, ঠিক আছে। এখানে সব কিছু লিখতে পারি নাই আমি, ঠিক আছে, স্লাইডে কম সময়ের মধ্যে সব কিছু লিখতে পারেন, এটা হচ্ছে আইআইটি একটা প্রবলেম। চলো আইআইটি একটা প্রবলেম সলভ করি, চলো দেখি আমরা পারি কিনা। চলো। আচ্ছা, তো কি বলেছে, ওয়াই হচ্ছে x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ও ভাই, এটা কি জিনিস? ডিওয়াই ডিএক্স যদি এ এক্স প্লাস বি হয়, এ আর বি বের করো। ভাই কইলো কি ভাই? বুঝলাম না তো। ওয়াই হচ্ছে এত, উপরে বিশাল চেহারা, নিচে বিশাল চেহারা, ডিওয়াই ডিএক্স কিন্তু বের করতে বলে নাই, বলছে দেন ডিওয়াই ডিএক্স যদি এত হয়, মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে এত, দেন এ আর বি বের করো। ডিওয়াই ডিএক্স বের করতে বলেন, বলছে এ আর বি বের করো। চমৎকার একটা প্রবলেম, বলছে এ কত আর বি কত। যাক, সোজা বাংলা ডিফারেন্সিয়েট করতেই হবে। ডিওয়াই ডিএক্স দেখি বোঝা যাচ্ছে ডিফারেন্সিয়েট করতেই হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি, ডিফারেন্সিয়েট করা নাকি সিম্পলিফাই করা? সিম্পলিফাই করা। তোমরা কি উপরের ভদ্রলোককে চিনতে পেরেছ? উপরের ভদ্রলোককে কি চিনতে পেরেছ? হ্যাঁ, x4 প্লাস x2 প্লাস 1, x⁴ মানে কি x4, আমি সংক্ষেপে এইভাবেই বলি। তাহলে দেখো তো, এই উপরের যে ভদ্রলোক তাকে আমরা বলতে পারি না এ স্কোয়ার প্লাস 2 এ বি, 9 টেনে করেছ, প্লাস বি স্কোয়ার, হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার বলা যায়? পোলাপান 9 টেনে জনপ্রিয় একটা অঙ্ক ছিল এটা, x4 প্লাস x2 প্লাস 1। তাহলে কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস 2 এ, তাহলে বি কত লাগবে 1, বি কত লাগবে 1, প্লাস কি বি স্কোয়ার, কিন্তু হর কথা এক্স স্কোয়ার, লিখছো কি 2x², তাহলে মাইনাস কত এক্স স্কোয়ার। মনে পড়েছে এটা কোথায় শিখেছিলে? জেনারেল ম্যাথে চ্যাপ্টার 3-তে দেখছো, সেই জেনারেল ম্যাথ লাগতেছে আইআইটির প্রবলেম সলভ করতে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস কি এটা, আর নিচে কি এটা। আর বলার দরকার আছে? সবাই বুঝে গেছো না কি করতে হবে? উপরে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি মাইনাস বি, বুঝতেই পারতেছো সবাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার সবাই কি বুঝতে পারছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সবাই বুঝতেই পারতেছো যে এই ভদ্রলোক কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো কি সুন্দর একটা পৃথিবী, আমাদের ওয়াই কত ছোট হয়ে গেল,
ঠিক আছে? ওয়াই কত ছোট হয়ে গেল, ওয়াই ছিল কি জিনিস, ওয়াই হয়ে গেল কি জিনিস। তাহলে সিম্পলিফিকেশন তোমাকে শিখতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই। ঠিক আছে, সিম্পলিফিকেশন তোমাকে শিখতে হবে। যত রকম সিম্পলিফিকেশন আছে সকল রকম সিম্পলিফিকেশন আমি তোমাকে শিখাই দেবো, তুমি কোনো টেনশন নিও না। তুমি জাস্ট সিরিয়াসলি ক্লাসগুলি করো, একটাই তোমার কাজ, সিরিয়াসলি ক্লাস করা, নোট ডাউন করা, আর হচ্ছে ফর্মুলাগুলি একদম তামা তামা করে ফেলা, শেখা না। আমি কিন্তু অফলাইনে একটা কথা বলি, যে শিখবা না, খাবা। ফর্মুলা শিখলে আবার খেয়ে ফেলতে হবে, মানে প্র্যাকটিস করতে করতে খেয়ে ফেলতে হবে দেখা মাত্র। যেমন এবিসিডি, তুমি কি চিন্তা করো, তোমাকে বললাম এবিসিডি বলো, তুমি কি বলো এরপরে কি ডি নাকি এরপরে এফ, মনে পড়তেছে না, তুমি এরকম না, অবচেতন মনেই তোমার মাথা থেকে চলে আসে। আমি বললাম ইংলিশের যে অ্যালফাবেটসগুলি আছে 26টা বলো, তুমি এবিসিডি এফ জি ধূপধাপ, তার মানে অবচেতন মনেই তোমার চলে আসতেছে, এরপরে বি আসবে, সি আসবে, এরপরে ডি আসবে, মানে এক ধরনের খেয়ে ফেলছো তুমি, একদম পুরোটা ঢুকে গেছে মাথায়, আত্মস্থ। সো ফর্মুলা লাগবে এরকম, দেখা মাত্র ফর্মুলা নিয়ে কোনো শব্দ হবে না। ফর্মুলা তুমি 100-100 পারো, বাকি দেখবা ম্যাথ তোমার কাছে পানি হয়ে গেছে, যদি তোমার বেসিকটা থাকে। বেসিক আমি দিব, সিম্পলিফিকেশন আমি শেখাবো, ফর্মুলাটাও কেমনে মনে রাখবা সেটাও আমি শেখাবো, কিন্তু ফর্মুলাটা খাইতে হবে কার? তোমার। তোমার কাজ হচ্ছে এইটা। আর আমার সাথে সাথে আমার পেসে এগিয়ে যাওয়া, আমাকে ফলো করা, আমার পেসে এগিয়ে যাওয়া, এবং পারলে তুমি আর একটু আগে রাখো, নিজে নিজে আগে রাখো। মনে করো আমি 10টা টাইপ করাইছি, তুমি আর 5টা এক্সট্রা করে রাখো, একটু আগায় রাখো, একটু অ্যাডভান্সড থাকো, আমার সাথে সাথে থাকলেই হবে। আর তুমি যদি আমার থেকে অ্যাডভান্স থাকতে চাও, সেরা, মোস্ট ওয়েলকাম, সেরা। কিন্তু তুমি মনে ঘুমাইতেছো, আমি আছি টাইপ 10-এ, তুমি আছো টাইপ 2-এ, তুমি টাইপ 2-এ থেকে যে কী করতেছে, হ্যাঁ ধর ভালো না, এই টিচার ভালো না, এই টাইপ 10-এ গেছে, কি কয় না কয়, ভালো না, চল। এভাবে হয় না, এভাবে হয় না, ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা এত বড় ফাংশনটাকে ছোট একটা ফাংশনে পরিণত করে ফেলেছি। এবার আমরা কি করতে চাই ভাই? আমাদের মেইন কাজ কিন্তু ডিফারেন্সিয়েট করা, ভুলে যেও না, ঠিক আছে? সিম্পলিফাই করতে করতে ভুলেই গিয়েছিলাম, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আসো, তাহলে আমরা কি শিখলাম? ওয়াই হচ্ছে এই জিনিসটা, এবার চলো ডিফারেন্সিয়েট করি। তাহলে ডিফারেন্সিয়েট করি, সুতরাং ডিওয়াই ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি 2x, মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত 1, এগুলো সবাই জানো, আর 1কে ডিফারেন্সিয়েট করলে কত 0। তাহলে আমাদের হিসাবে আমরা দেখলাম ডিওয়াই ডিএক্স কত আসছে 2x মাইনাস 1, আমাদের হিসাবে ডিওয়াই ডিএক্স কত আসছে 2x মাইনাস 1। আর ওরা বলতেছে ডিওয়াই ডিএক্স কত, ওরা বলতেছে ডিওয়াই ডিএক্স হচ্ছে ax প্লাস বি, আর আমরা বলতেছি 2x মাইনাস 1। ওরা বলতেছে ওরা ডিফারেন্সিয়েট করে দেখেছে এটা হচ্ছে ax প্লাস বি, আর আমরা বলতেছি আমরা ডিফারেন্সিয়েট করে দেখছি যে এটা তো 2x মাইনাস 1। তার মানে এক্সের সাথে কত আছে a, আর আমাদের এক্সের সাথে কত আছে 2, তার মানে 2ই হচ্ছে আমাদের a, ঠিক আছে? আর প্লাসের পরে কি বি, আমাদের প্লাসের পর কি আছে -1, মানে বি এর জায়গায় কত আছে -1, তাহলে বি কত হবে -1। এটাই চেয়েছে, এ এর মান কত আর বি এর মান কত, অঙ্ক শেষ। এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে -1। ইয়েস অর নো? ইয়েস অর নো? ঠিক আছে, বুঝতে পেরেছ মজা কিনা? আচ্ছা, আইআইটির না একটা বুয়েটের আরেকটা প্রবলেম করে, দেখো দেখো কত মজার, ঠিক আছে? দাঁড়াও, ঠিক আছে, তোমাকে আগে মজার পৃথিবী ঘুরে নিয়ে আসি। তুমি মনে করতেছো পৃথিবী অনেক কঠিন অথবা পৃথিবী অনেক সহজ, তুমি দুইটাই মনে করতে পারো। তো এই জন্য তোমাকে একটু ঘুরে নিয়ে আসি, পৃথিবী একটু চেনায় নিয়ে আসি, ঠিক আছে? যে পৃথিবীতে হচ্ছে কি আর আমি কোথায় আছি, আমি কি ঠিকঠাক জায়গায় আছি কিনা, হ্যাঁ একটু চিনে নিয়ে আসা দরকার নাকি, কি বলো? হ্যাঁ, আচ্ছা, তো এইবার দেখো, এবার তোমাকে এই জিনিসটা একটু দেখাতে চাই। এটা আজকে দেখাবো না কালকে দেখাবো? ওকে, আচ্ছা কালকেই দেখাই তাহলে, ঠিক আছে? আজকে এটা আবার তোমাদের দরকার নেই, আজকে আমরা বুয়েটের কোয়েশ্চেন সলভ করে যাও। হ্যাঁ, এটা কালকে দেখিয়েও দেখালাম না, একটু আটকে রাখলাম, আমরা কালকেই দেখাই, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখালাম। এই দেখো, এই যে বুট এক্সে আসছে, দেখো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটাই বুট এক্সে আসছে। চিন্তা করছো অবস্থা, এটা জাস্ট একটা ফর্মুলা, অ্যান্সার কি এ টু দি পাওয়ার এক্স ln a। ক্লাসের শুরুতেই কিন্তু এটা পড়াইছি যে নিচে কিন্তু কনস্ট্যান্ট, উপরে কি ভ্যারিয়েবল, নিচে কনস্ট্যান্ট উপরে ভ্যারিয়েবল, শিখেছি কিনা আজকে? ওই যে 4টা ছক করে শিখেছি, ঠিক আছে? একটা বসি আসিতেছে, দেখছো কত সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? তো এই ধরনের আরও সহজ সহজ প্রশ্ন আছে,
এটা হচ্ছে আমরা সামনে শিখবো, টেনশন নিও না। হ্যাঁ, আজকে আইআইটির এটা দেখাতে চাইলাম কিন্তু দেখাইলাম না, কারণ আছে তোমাদের একটু মাথার উপর দিয়ে যেতে পারে। যদিও সহজ, একেবারেই সহজ, কিন্তু প্রথম দিনই আমি সব কিছু আর কি তোমাকে প্রেশার দিতে চাচ্ছি না, এই কারণেই দেখাইলাম না। এই জন্যই হচ্ছে সামনে এগিয়ে আবার সরে আসলাম, ঠিক আছে? রণে ভঙ্গ দিলাম, যুদ্ধ করতে গিয়ে আবার মানে সরে আসলাম যে না থাক, যুদ্ধ করব না, যুদ্ধ একটু পরেই করি। ওকে, আচ্ছা। তো এখন তুমি জাস্ট আমাকে একটা অঙ্ক করে দাও, ঠিক আছে? তুমি জাস্ট একটা আমাকে অঙ্ক করে দাও। এই যে এটা মনে করো, এটা পরীক্ষায় আসছে ওয়াই, তো মনে করো এটা বলছে ওয়াই হচ্ছে এত, ডিওয়াই ডিএক্স বের করো। তো দেখো, ইভেন আইআইটির যে অঙ্কটা করলাম এখানেও তুমি দেখো ইউ বাই ভি ছিল না, উপরেরটা ইউ নিচেটা ভি। অনেকে মনে করতেছে ইউ বাই ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি চিন্তা করছো ওর মাথা নষ্ট হয়ে যেত না? ইউ বাই ভি এর ফর্মুলা কিন্তু বেশ বড়, এবং তুমি উল্টাপাল্টা জিনিসপত্র আসতো, মাথা নষ্ট হয়ে যেত। তার মানে কি, সিম্পলিফাই করে সুন্দর করে করবে। একই গল্প আমাদের এটার জন্য। মনে হচ্ছে না উপরেরটা ইউ নিচেরটা ভি, ভাই ইউ বাই ভি করি। দেখবা গাইডে টাইডে বিভিন্ন জায়গায় ইউ বাই ভি করছে, ঠিক আছে? গাইডে মাইডে তুমি দেখবা, সলিউশন বুকে দেখবা, বা বিভিন্ন জায়গায় যে এত চিন্তা ভাবনা নেই, সিম্পলিফিকেশনের কোনো বালাই নেই, ধূপ ধাপ ইউ বাই ভি, উপরেরটা ইউ নিচেরটা ভি, বিশাল বিশাল চেহারা আসতেছে, লাস্টে বইয়ের সাথে অ্যান্সার মিলে না, বা লাস্টে ভুল করে বসে আছে। ওকে, তো সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সবার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলিফাই করতে হবে ভাইয়া, ঠিক আছে? সিম্পলিফাই। এমন কথা হচ্ছে, এটাকে কি সিম্পলিফাই করা যাবে? 100% করা যাবে। দেখো, এমন বলবা যে আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি কেমনে। ওকে ওয়েট, কেমনে বুঝছি দেখো। আমি বলছিলাম আমার বোর্ডের কোনায় বেশি জিনিসপত্র থাকে, এই যে বোর্ডের কোনায় চলে আসো। কেমনে বুঝলাম? তোমাদের মনে পড়ে সেদিনের কথা, যেদিন তোমরা শিখছিলা tan a + b? কী ছিল ফর্মুলাটা? tan a + tan b 1 - tan a tan b। আমি কেমনে শেখাই? tan a + b হচ্ছে টানা প্লাস টানি 1 - টানাটানি। tan a tan b মানে কি? টানাটানি। টানা প্লাস টানি 1 - টানাটানি। টানা প্লাস টানি 1 - টানাটানি, শেষ। আর আরেকটা ছিল tan a - b। ওটা কেমন ছিল? tan a - b ওটা কেমন ছিল? দেখো, প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস থাকলে জাস্ট উপরে মাইনাস নিচে কি প্লাস, আর কিছু না, একদম সেম। আচ্ছা, বোর্ডে আমি একটু ফাস্ট লিখি, কেউ আবার ভয় পেয়ে যাও না, ঠিক আছে? আমি একটু ফাস্টই লিখি। ওকে, তাহলে দেখো এই যে সুন্দর চেহারাটা, সেটা আমাকে খুব আকৃষ্ট করতেছে, যে উপরে প্লাস নিচে মাইনাস। আহা, কি সুন্দর চেহারা! উপরে মাইনাস নিচে প্লাস, কি সুন্দর চেহারা! তাহলে এই যে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, এই চেহারাটা কিন্তু একটা ট্যানের স্মেল আসে। কার স্মেল আসে? tan a + b-র একটা, বা tan a - b, এই স্মেলটা আসে, এটা আমার কাছে আসে, ঠিক আছে? তোমার কাছেও আসবে। আর আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু 1 আছে, এখানে কিন্তু 1 আছে। তাহলে এই পাশটাই কিন্তু 1 - টানাটানি, অথবা 1 + টানাটানি। তার মানে তুমি যদি কখনো এই জায়গাটায় 1 দেখো, আর এখানে প্লাস মাইনাসের একটা স্মেল পাও, বা মাইনাস প্লাসের একটা স্মেল পাও, 100% শিওর এটা টেনে যাবে। এগুলো হচ্ছে অভিজ্ঞতা, থাম্ব রুল। এটা কি বলে? থাম্ব রুল, ঠিক আছে? অভিজ্ঞতা কি বলে? যে তুমি যদি এই জায়গাটায় 1 পাও, আর এখানে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, এই জায়গাটায় 1, এই জায়গাটা কিন্তু মাছ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই জায়গায় 1 লাগবে, হয় প্লাস মাইনাস, নাহলে মাইনাস প্লাস। তাহলে 100% শিওর তুমি এটা কি ট্যানের ফর্মুলা যাবে। এইবার আসো, এই যে ভাইয়া 1 দেখছো, 1, আর এখানে কি মাইনাস প্লাস, ঠেকায় কে? 1 মাইনাস প্লাস ঠেকায় কে? কালকের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ জিনিস পড়ে দেখবা। কালকের ক্লাসটা হবে আগুন আগুন। আজকে তো আমি জাস্ট বেসটা শুরু করছি, হালকা একটা কুয়েটের অঙ্ক করাইছি, একটা আইআইটির অঙ্ক করাইছি, আরও 3-4টা আইআইটির অঙ্ক করতে গিয়েও করালাম না, কারণ আছে, করাই নেই। মডুলাসটা আমি কালকে দেখাতে যাচ্ছি, ঠান্ডা মাথায় দেখাতে যাচ্ছি, আজকে না, ঠিক আছে? মডুলাসের বেসিকটা একদম, যত রকম মানে মডুলাস দেখলেই কেন যদি ভয় লাগে, কালকের পর থেকে আর কোনো দিন ভয় থাকবে না। তো ওইটা দেখাতে একটু সময় লাগবে, তো দেখা যাবে যে আধা ঘন্টা লেগে যাবে একদম ক্লিয়ার করতে। তাহলে তুমি দেখবে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে তোমার মনে করো লিমিট, যেখানেই মডুলাস আছে আর কোনো ভয় থাকবে না কালকের পর থেকে, ঠিক আছে? সো ওইটা এখন দেখাতে গেলে দেখা যাবে রাত্রি 1টা বেজে গেছে, তো অনেকে হতাশ হয়ে যাবে, এই কী শুরু হইলো। ওকে, এই জন্য এটা দেখাইলাম না। ওকে, তাহলে এখানে কি আছে? 1 আছে, এখানে মাইনাস প্লাস, ঠিক আছে? বুঝো কিন্তু। তাহলে দেখো, এবার আমরা মডেলিং করব, আমরা মডেল হয়ে যাব। হ্যাঁ, একটু মডেলিং করব। কি করব? দেখো, এখানে একটা 1 চিন্তা করা যায় না?
tan x এর সাথে একটা 1 আছে না? আছে। ওকে, এইবার মডেলিং করা শুরু। এই যে 1 আছে তাকে আমরা আদর করে বলবো tan π/4, tan 45। আর এখানে যে 1টা আছে তাকে আমরা আদর করে কি বলতে পারি? tan 45। কোনো দুঃখ কষ্ট আছে কারো? কারো কোনো অভিমান আছে আমি এটা লিখাতে? কারো কোনো অভিযোগ আছে, অনুযোগ আছে? আছে ক্ষোভ, দুঃখ? হ্যাঁ, আছে? নাই? ওকে, তাহলে এই 1কে আদর করে বলতে পারি tan π/4 মানে tan 45। আর এখানে একটা 1-এর অস্তিত্ব চিন্তা করতে পারি এবং তাকেও বলতে পারি tan π/4 বা tan 45। মাঝখান দিয়ে টানাটানি ফর্মুলা হয়ে গেছে। টানাটানি ফর্মুলা কি আছে? টানা মাইনাস টানি 1 প্লাস টানাটানি, টানা মাইনাস টানি 1 প্লাস টানাটানি। এবার আসো কি লিখবো বলো? tan a মাইনাস বি, উপরে কিন্তু মাইনাস, তাহলে tan a মাইনাস বি। শেষ। তাহলে এই যে বিশাল চেহারাটা ভালো করে খেয়াল করো, এই যে কি একটা চেহারা, বাবারে বাবা, এই বিশাল চেহারাটা আসলে একটুক একটা ছোট্ট চেহারা হয়ে গেছে, এতটুকু একটা ছোট্ট চেহারা হয়ে গেছে, ছোট্ট একটা চেহারা হয়ে গেছে। তাহলে ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট, ফার্স্ট সিম্পলিফিকেশন দেন ডিফারেন্সিয়েশন। এই কথাটা যেন সবসময় মনে থাকে। ফার্স্ট সিম্পলিফাই দেন ডিফারেন্সিয়েট, এটা হচ্ছে ভার্ব। আর ফার্স্ট সিম্পলিফিকেশন দেন ডিফারেন্সিয়েশন, এগুলো হচ্ছে নাউন। এখন যেভাবে তুমি মনে রাখো, ঠিক আছে? ওকে, তাহলে ওয়াই হচ্ছে এইটা। এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। চলো আমরা একসাথে ডিফারেন্সিয়েট করি। ওয়াইকে করলে কি আসবে? ডিওয়াই ডিএক্স। ওয়াইকে এক্স এর রেসপেক্টে করলে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? জেডকে এক্স এর রেসপেক্টে কি হবে? ডিজেড ডিএক্স। পিকে এক্স এর রেসপেক্টে কি হবে? ডিপি ডিএক্স। গরুকে ছাগলের রেসপেক্টে কি হবে? ডি গরু ডি ছাগল, মানে ডি গরু উপরে, নিচে ডি ছাগল। মনে থাকবে? ওকে, ক্লিয়ার? গরু ছাগল দিয়ে বুঝাই দিচ্ছি, এখন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো কি গ্যাঞ্জাম, tan এক্সকে ডিফারেন্সিয়েট করা শিখেছি আজকে। এই দেখো, এই যে ফর্মুলাতে tan এক্স আছে। পোলাপান, এই যে দেখো তো কি আছে, এই যে দেখো tan এক্সকে ডিফারেন্সিয়েট করা শিখেছি। সেটা কি? 6² এক্স। tan এক্স থাকলে 6² এক্স। এখানে তো এক্স শিখছিলাম না, কিন্তু ভাইয়া এটা কি শিখাইলেন? এটা আবার কেমন চেহারা? এই কি জঘন্য চেহারা! হ্যাঁ, এগুলো কি পড়াচ্ছেন বুঝলাম না তো। এটা কিন্তু ঠিক কাজ করতেছেন না। এখানে তো এক্স নাই, কি আছে? π/4 মাইনাস এক্স। এক কাজ করি, আমরা বলবো তুমি এক্স। মিথ্যা কথাই বলবো, কিচ্ছু করার নাই, ঠিক আছে? মিথ্যা কথাই বলবো, বলবো যে tan তুমি এক্স, যাও tan এক্স। তো ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 6² এক্স, 6² এক্স। মিথ্যা কথাই বলবো, যা আছে কপালে। tan এক্স ডিফারেন্সিয়েট করলে কি? 6² এক্স, ঠিক আছে? 6² এক্স। কিন্তু যেহেতু পাপ করেছি, মিথ্যা কথা বলেছি মানে কি? পাপ করেছি। মিথ্যা বলা মহাপাপ, তোমরা জানো। মহাপাপ করেছি, শুধু পাপ করি নেই, মহাপাপ করেছি। তাহলে এখন প্রায়শ্চিত করে ফেলতে হবে, প্রায়শ্চিত করে ফেলতে হবে। তাহলে কাকে এক্স বলেছি? ওকে এক্স বলেছি না? মানে ওকে এক্স বলেছি, একই তো কথা, ওই তো ও, তাই না? কিন্তু ও তো আসলে এক্স না, মিথ্যা কথা বলেছি, পাপ করেছি, প্রায়শ্চিত করবো। তাহলে কেমনে প্রায়শ্চিত হবে? জাস্ট ওকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলেই হয়ে যাবে। ওকে আরেকবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করে দিলেই হয়ে যাবে। এটাকে বলা হয় চেইন রুল, যেটা আমরা কালকে শিখবো। এটাকে বলা হয় কি? চেইন রুল, যেটা আমরা কালকে শিখবো। ওকে, তাহলে এইবার আর ঠেকাইকে অঙ্ক শেষ। এটা তো এইটাই, দেখো এটা তো হয়েই গেছে না, এটা নিয়ে আর কোনো প্রেশার নাই। প্রেশার আছে কি পোলাপান? কোনো প্রেশার আছে? নাই। এবার এটাকে ডিফারেন্সিয়েট করব। তার মানে ইউ মাইনাস ভি, তাই না? ইউ মাইনাস ভি, প্রথম ফাংশনটা ইউ মাইনাস পরের ফাংশনটা কি? ভি। ইউ মাইনাস ভি মানে কি মনে আছে? যদি প্লাস মাইনাস থেকে কোনো টেনশন নাই, প্রথমটার কাছেও যাবে, পরেরটার কাছেও যাবে, প্রথমটার কাছেও যাবে, পরেরটার কাছেও যাবে। তার মানে কি? ডিডিএক্স π/4 এর কাছেও যাবে, মাইনাস ডিডিএক্স এক্স এর কাছেও যাবে। তাহলে তুমি বলো, ডিডিএক্স যখন π/4 এর কাছে যাবে, π/4 কি কনস্ট্যান্ট না? তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 0। মাইনাস ডিডিএক্স যখন এক্স এর কাছে যাবে, ডিডিএক্স অফ এক্স তার মানে কি? 1 না? ডিডিএক্স অফ এক্স মানে কি? 1 না? অঙ্ক শেষ। আমাদের অ্যান্সার কত? মাইনাস 6² π/4 মাইনাস এক্স। অ্যান্ড দিস ইজ গোনা বি দ্য অ্যান্সার, অ্যান্ড ইউ আর গোয়িং টু get this answer as the final answer. Okay, yes or no? Yes or no? Got it? ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে কি আমরা u/v করেছি নাকি আমরা সিম্পলিফাই দিয়ে করেছি বলো তো? u/v করেছি নাকি সিম্পলিফাই দিয়ে করেছি? এই যে তানভীর নিশাত, ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি অনেকভাবে করতে পারো, অনেকভাবে এটাকে করা যাবে, ঠিক আছে, ভেরি গুড, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে সবাই ধরতে পারছো, সবাই মনে হয় ধরতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এই স্লাইডের আমরা সবগুলি করছি, আমরা চেইন রুলে আজকে ঢুকবো না, আজকে আমরা কালকে ঢুকবো। এখন এখানে একটা ভ্যারিয়েশন আছে, এটা একটু আমি একটু বলে দিতে চাই যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা একাডেমিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই আমার সাথে সাথে করবা, চলো সবাই একসাথে শুরু করি। এটা একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। বের করবো কি, ডিওয়াই ডিএক্স। চলো শুরু করি। তাহলে দেখো e⁵x ইন্টু সাইন এক্স ডিগ্রি, ওই গোলটা কি, ডিগ্রি। তাহলে e⁵x ইন্টু সাইন এক্স ডিগ্রি। মনে রাখবা যে ক্যালকুলাসে যে অ্যাঙ্গেলগুলি আছে সেগুলো আসলে সব কিছু রেডিয়ানের জন্য ডিফাইন্ড। কার জন্য? রেডিয়ানের জন্য। তার মানে যদি ডিগ্রি আসে প্রথমে তাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কারণ লিমিটেড যত ফর্মুলা আছে সবগুলি কিন্তু রেডিয়ানের জন্য, s=r θ রেডিয়ানের জন্য, হ্যাঁ ওকে। তো লিমিট থেকে ডিফারেন্সিয়েশন আসছে, আর ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস বা রিভার্স প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে লিমিট থেকে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন। কিন্তু লিমিটের যে ফর্মুলাগুলো যেগুলো ছিল, যে ডেফিনিশনগুলি ছিল, সবগুলির মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা রেডিয়ানে ছিল, s=r θ দিয়ে আমরা সব প্রমাণগুলি করছিলাম, সব রেডিয়ানে ছিল। তো লিমিটের সব রেডিয়ান মানে কি, ডিফারেন্সিয়েশনের রেডিয়ান, তার মানে কি ইন্টিগ্রেশনও কি রেডিয়ান। মাথায় ঢুকছে? তার মানে নর্মালি যদি প্রশ্নে এখানে এক্স বলা থাকতো, মনে করো ডিগ্রি লেখা নাই, এক্স বলা আছে, কোনো প্যারা নাই, তার মানে এক্স হচ্ছে রেডিয়ানে, এক্স কি রেডিয়ানে, কোনো প্যারা নাই। কিন্তু যেহেতু আলাদা করে বলে দিয়েছে এক্সটা হচ্ছে ডিগ্রিতে, তার মানে প্রথমেই তাকে রেডিয়ানে নিতে হবে, এই জন্যই এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই জন্যই এই অঙ্কটা একাডেমিকে ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশনে আসবে না, যদিও অ্যাডমিশনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, ওকে, বা আসতেও পারে, মানে সিকিউতে আসতে পারে, রিটেনও আসতে পারে, বলা যায় না, আসলে কোনো কিছুই বলা যায় না। মানে তুমি জোর গলায় কোনো কিছুই বলতে পারবে না যেটা আসবে এটা আসবে না, কারণ প্রশ্ন তো তুমি করবে না। ওকে, চলো শুরু করি। তাহলে ওয়াইকে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স। আর এই পাশে কি আছে, ইউ ইন্টু ভি না, ইউ ইন্টু ভি না, কিন্তু একটু কাজ করতে হবে, আগে একটু সিম্পলিফাই করতে হবে। সরি, আগে ডিওয়াই ডিএক্স না, এই আগে ডিওয়াই ডিএক্স না, আগে সিম্পলিফাই। তাহলে আগে ডিগ্রি থেকে রেডিয়ান, আমরা কি জানি 180 ডিগ্রি কি পাই রেডিয়ান, 180 ডিগ্রি কি পাই রেডিয়ান, এগুলো সবাই তোমরা জানো। 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান। আর কত ডিগ্রি বলছে এখানে, এখানে কত ডিগ্রি বলছে বলো তো, এক্স ডিগ্রি। তাহলে এটা তোমরা সবাই জানো, এটা দেখানোর দরকার ছিল না, তারপরে একটু দেখাই দিলাম যদি আর কি কারো ভুলে গিয়ে থাকো। ওকে, তাহলে এক্স ডিগ্রি মানে কি πx/180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কি πx/180 রেডিয়ান। রেডিয়ান লেখার দরকার নাই, সি লেখার দরকার নাই, কারণ এখানে কিছু না থাকলে রেডিয়ানই আছে, ক্লিয়ার, শুধু এক্স বললে রেডিয়ানই বোঝায়। ওকে, তার মানে এটা কিন্তু রেডিয়ানে কনভার্টেড হয়ে গেল, এক্স ডিগ্রিটা রেডিয়ানে কনভার্টেড হয়ে গেল, হ্যাঁ ওকে। তাহলে আর প্যারা নেই, আর প্যারা নেই, এখন জাস্ট অঙ্কটা নিয়ে আগাইতে হবে। এখন একদম কোপাকুপি ডিফারেন্সিয়েশন, ওয়াইকে করলে কত হবে, ডিওয়াই ডিএক্স। চলো ইউভি ফার্স্ট, হ্যাঁ ইউকে ফিক্সড করলাম, ভিকে করব, ভিকে মানে কি এই বেটাকে, এই বেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তো প্যারা, কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করা শিখছি, কিন্তু তো এক্স না, এ তো কী জানি আছে πx/180, কী জানি কি, এগুলো কি পারি না। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি কজ এক্স, কিন্তু এটা তো সাইন এক্স না, সাইন কি জানি আছে, ওই যে চেইন রুল, ওই যে মিথ্যা কথা বলবো পাপ করে প্রায়শ্চিত্ত করবো, ঠিক আছে ওইটাই। তাহলে আসো, তাহলে আমরা কি বলবো, সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স, বুঝো, কিন্তু আমরা জোর করে বলবো সাইন এক্স, সাইন এক্স, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স, ঠিক আছে ওকে। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে কজ এক্স, মানে বিষয়টা অনেকটা এরকম, মানে তুমি চিন্তা করো, মনে করো ছোটোবেলায় তুমি যখন বাবা মার সাথে বাইরে যাইতা, স্পেশালি হচ্ছে মার সাথে বাইরে যাইতা, হ্যাঁ, তো মনে করো অনেক ছোটোবেলার কথা বলতেছি, মনে করো নার্সারি, কেজি বা ক্লাস 1-2-তে বাইরে গেলে তুমি কী করতা, মনে করো যে কোনো একটা কারো বাসায় গেছো, তুমি কোনো একটা জিনিস ভেঙে ফেলছো, হ্যাঁ, বা কোনো একটা জিনিস গুতাগুতি করতেছো, ভাঙচুর করতেছো, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করতেছো, তখন আন্টি কি বলতেন যে দাঁড়া তোকে বাসায় নিয়ে নিই, আস্তে করে বলতেন, কিন্তু ঠিক আছে, দেখেও না দেখার ভান করতেন, এই তুমি এরকম করো না, হ্যাঁ হ্যাঁ এরকম করো না, দেখেও না দেখার ভান করতেন, এই এরকম করো না, এরকম করো না।
তার ভেতরে তো রাগ হচ্ছে, তোরে বাসায় নিয়ে নিই। তারপরে ওকে আস্তে করে কানে কানে, দাঁড়া তোকে বাসায় নিয়ে নিই, ঠিক আছে। তো আমার মা কিন্তু আমাকে একবার বলছিলেন, ঠিক আছে, দাঁড়া তোকে বাসায় নিয়ে নিই। আমি বলে কি, আরে বলুক, সমস্যা নেই, আমি ভাঙচুর করতে থাকি, ঠিক আছে। ওকে, তো বাসায় গিয়ে যে কি পিটানি খাইছিলাম সেটা তো আমার মনেই আছে। তো এরকম আর কি, মানে আমরা অনেক সময় ওভারলুক করি না, এই যে ওভারলুকের মতো, যে সাইন কি জানি আছে, ওভারলুক করতেছি, যে তুমি যাই থাকো তুমি এক্স, ওকে, কজ এক্স, সাইন এক্স নাই, আমি কিন্তু বুঝতেছি যে এক্স নাই, কি জানি আছে, সমস্যা নাই, কজ এক্স। মানে ওই যে তখন যে আন্টি যেটা বলতেন, বুঝতেছে আন্টি যে মাথাটা গরম হচ্ছে, যে সে কাজগুলি করতেছে, দেখেও না থাকার ভান করতেছে, হ্যাঁ এরকম করো না করো না, হ্যাঁ বাসায় গিয়ে মায়ের তুই কেন করছিলি, ঠিক আছে। তো এরকম যে ওভারলুক করতেছি সাইন এক্স কজ এক্স, এরপরে বাসায় আসছি না, এবার মায়ের, এই তুই কেন করছিলি, এটা তো আসলে এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। একদম ডিফারেন্সিয়েট করা মানে কি, পরিবর্তনের হার বের করা, একদম ধরে পিটায় হার বের করে দিছে, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কাকে করতে হবে, পাই এক্স বাই 180। তাহলে চলো আমরা বাইরে করে নিয়ে আসি, এখানে দেখানোর দরকার নেই। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, পাই এক্স বাই 180। তো বুঝতেই পারতেছো, পাই বাই 180 এটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কই যায়, সামনে যায়। তাহলে ডিডি এক্স অফ কি আছে, এক্স আছে। এবার তোমরাই বলো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 হবে না, এক্স এর রেসপেক্টে এক্স কে করলে কত হবে, 1 হবে, শেষ। তার মানে কি, এই ব্যাটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, পাই বাই 180। সবাই বুঝছো আমার গল্পটা, যে আন্টি কিন্তু তখন ওভারলুক করছেন, সাইন এক্স দেখেও না দেখার, ঠিক আছে, চুপচাপ থাকি, বাসায় গিয়ে নেই, সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কস এক্স, ঠিক আছে, মেনে নিলাম, সব মেনে নিলাম, ঠিক আছে, সব পাপ সহ্য করলাম, প্রায়শ্চিত্ত তো বাসায় গিয়ে করবো। তারপরে বাসায় নিয়ে গেছে, ওই আয়, তুই কেন ভাঙছিলি, তুই কেন কথা শুনিস নাই, ঠিক আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, পরিবর্তনের হার বের করতে হবে, ডিফারেন্সিয়েট করে দিছে, তাহলে অ্যান্সার কত আসছে, পাই বাই 180। এই যে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, পাই বাই 180। সবাইকে ছোট গল্পটা বুঝছো, সবাই কি বুঝছো, ছোট গল্পটা বুঝছো কি না, বুঝছো না, ওকে। তাহলে ইউকে ফিক্সড করে ভিকে ডিফারেন্সিয়েট করছো, এবার প্লাস ভিকে ফিক্সড করো। ভি মানে কি, এই বেটা, এই যে কী সব পচা পচা চেহারা। এবার কাকে ডিফারেন্সিয়েট করবো, ইউকে, ইউ মানে কি, ইউ মানে কি, ই টু দি পাওয়ার 5x। তো ই টু দি পাওয়ার 5x এ ডিফারেন্সিয়েট করলে কী হবে, 5 ই টু দি পাওয়ার 5x, এটা ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার 5x হচ্ছে 5 ই টু দি পাওয়ার 5x। আবার চেইন রুল দিয়েও করতে পারো, চেইন রুল দিয়ে করবা, চলো চেইন রুল দিয়ে শেখাই। যে ভাই ই টু দি পাওয়ার 5x তো আমরা পারি না, পারি কি, ই টু দি পাওয়ার এক্স, ওকে, ওই যে ওভারলুক করবো, ই টু দি পাওয়ার এক্স, যদিও 5x আছে বলবো কি এক্স, দেখেও না দেখার ভান করবো, ঠিক আছে ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে কি, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এইবার বাসায় নিছি, এই বল, এইবার বাসায় নিছি না, কিন্তু যাকে এক্স বলছি সে তো এক্স না, সে তো 5x। এবার বলো 5x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 5 আসবে না, 5x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 5। তার মানে এইভাবেই এটা আসলে চেইন রুল দিয়েই করা যায়। চেইন রুল তোমাকে শিখতেই হবে, কালকে দেখবে যে কালকের ক্লাসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ কালকে হচ্ছে আমরা চেইন রুলটা শিখবো, এবং কালকের ক্লাস হচ্ছে, কালকের ক্লাস হবে পুরাপুরি একাডেমিক আগুন, অ্যাডমিশন আগুন, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট আইআইটি, কালকে আগুন, মানে কালকে হচ্ছে তোমার কন্টেন্ট, মানে তোমার নাই করি দেখাই, মানে কালকেরটা মানে আগুন হবে, অসম্ভব হবে কালকে, ঠিক আছে। সো কালকে হচ্ছে মেইন খেলাটা হচ্ছে কালকে, আজকে তো আমি বেসটা গুছিয়ে নিচ্ছি, যাতে কালকে হচ্ছে আমি তোমাকে ঠান্ডা মাথায় পড়াইতে পারি, ঠিক আছে। সো কালকের ক্লাস ইভেন কোনো ক্লাসই মিস করা যাবে না, এই 5টা সেশনে কোনো সেশনই তুমি মিস করতে পারো না, তুমি মিস করতে চাইলে করো, কিন্তু আসলে তাহলে তোমার খুব একটা লাভ হবে না। তো ই টু দি পাওয়ার 5x কমন যাবে, থাকবে কত, এই যে এটা থাকবে, এগুলো তোমরা বুঝতেই পারতেছো কি থাকবে, এগুলা লিখে সময় নষ্ট করবো না, কারণ এগুলো তুমি কমন টমন নিতে পারবা না এই লেভেলে এসে, এটা আমার বিশ্বাস হয় না। এই তো এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ওই যে ই টু দি পাওয়ার 5x কমন নিচ্ছে, আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ, এরপর একটু মানে করলাম আর কি, সাজাইলাম আর কি, হচ্ছে আমাদের অ্যান্সারটা। ক্লিয়ার পোলাপান, এটা তো আবার একটু বাঁকা করে লিখছে, তো বক্সেও ঢুকে না, ওকে ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটি, সবাই কি বুঝতে পেরেছো, সবাই কি বুঝতে পেরেছো, ক্লিয়ার সবাই, ওকে। 39 জন এখনো, হ্যাঁ তোমরা তোমরা দেখি যত রাত হচ্ছে তত তোমরা বাড়তেছো, ঠিক আছে। এই তোমরা বাড়তেছো কেন বলো তো, আমি তো ভাবতেছি যে ক্লাস শেষ করে দিব, তোমরা দেখি বাড়তেছো, এই না আর বেরো না আজকে, আর আজকে আর কেউ জয়েন করো না, ঠিক আছে। আজকে
এই পর্যন্ত থাক, কারণ ঝামেলা আছে। আজকে আমি মডুলাসটা কেন করাতে চাচ্ছি না, আজকে আমি মডুলাসটা করতে গেলে আমার মনে হয় যে তোমাদের প্যারা হয়ে যাবে, হ্যাঁ, ভালো থেকে খারাপ হয়ে যাবে। তুমি মনে করো যে 3 দিনের খাবার একদিনে খেয়ে ফেলছো, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো হবে না। আস্তে ধীরে, হ্যাঁ, আস্তে ধীরে। আমাদের 5টা সেশন আছে, প্রয়োজনে তোমাকে আরও ফ্রি 2টা সেশন দিয়ে দিব, আরও ফ্রি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমার টার্গেটটা কি আসলে, আমার টার্গেটটা কি আসলে, যে আমি কেন আসলে লাইফে যাচ্ছি? আমি তো অফলাইনেই আছি, অফলাইনে তো পড়াইলেই হচ্ছে, কিন্তু অফলাইনে আমি যেখানে পড়াচ্ছি আমি সিদ্ধেশ্বরীতে পড়াচ্ছি। তো আমার যে স্টুডেন্ট জোনটা, তার হচ্ছে নটরডেম কলেজ, ভিকারনিসা, মতিঝিল আইডিয়াল, হলিক্রস, সিদ্ধেশ্বরী গার্লস, মানে এই জোনটা, বা ওই যে তোমার সাউথ পয়েন্ট, বা এই যে আর যে এই যে এই জোনটা। তো আমি যখন অফলাইনে সার্ভিস দিচ্ছি, সে আমার সার্ভিসটা আসলে একটা জোনে কিন্তু সবাই পাচ্ছে, বেসিক্যালি সিদ্ধেশ্বরী জোনে। তো ইভেন মতিঝিলের অনেকেই কিন্তু এখানে অনেক সময় আসতে পারে না, জ্যামের কারণে, এই কারণে, ওই কারণে, ঠিক আছে, স্কুলের বা কলেজের প্রেশার, কলেজের হিউজ প্রেশার, প্র্যাকটিক্যাল, এটা সেটা সব কিছুর কারণে কিন্তু অনেক সময় জয়েন করতে পারে না, ঠিক আছে, ওকে। তো অফলাইনে কিন্তু আমি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে সার্ভিস দিতে পারি, বাট হোয়েন ইট কামস টু অনলাইন, তখন কিন্তু আমার জন্য একটা বিশাল উইন্ডো ওপেন হয়ে যায়, যে আমি বাংলাদেশের প্রতিটা কোণায় পৌঁছে যাওয়ার একটা সুযোগ আছে। তার মানে আমি যদি শুদ্ধ গণিত চর্চা শুরু করতে পারি, মানে আমি বলছি না এটা নাই, অবশ্যই আছে, শুদ্ধ গণিত চর্চা আছে। অনেকেই ফিল করে ম্যাথ করাচ্ছেন, বোঝাচ্ছেন, নিজেরা করছেন, নিজেরা ফিল করছেন। কথা হচ্ছে কি, তুমি কি এটা জানো যে তুমি দেখবা যে একই রান্না 2জন করেছেন, মনে করো ইলিশ মাছ 2জন রান্না করেছেন, 2জনের টেস্ট, মানে রান্নার টেস্ট 2 রকম হবে, বা 10জন করেছে, 10জনেরও 10 রকম হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, যে যে আসলে ইলিশ মাছ খেতে পছন্দ করে, তার হাতের ইলিশ মাছ রান্নাটাও ভালো হয়, বুঝতে পেরেছ? যে ইলিশ মাছ নিজে খেতে পছন্দ করে, তার হাতের ইলিশ মাছ রান্নাটাও কি হয়, ভালো হয়। আর অনেকে আছে না যে মাছ খায় না, বা এটা খায় না, এই টাইপের অনেকে আছে যে এই মাছ খাই না, ওটা খাই না, সেটা খাই না, ওটা খাই না, এরকম অনেকে আছে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, কিন্তু বাসার সবার ডিমান্ড হচ্ছে বাসার সবাই ইলিশ মাছ খাবে, তখন সে ইলিশ মাছ রান্না করেছে। এখন সে যখন নিজেই ফিল করে না, তখন তার রান্নাটাও না ওরকম হবে না, গা ছাড়া হবে। বা সবার ডিমান্ড মানে ফুলফিল করার জন্য ইলিশ মাছ আমি নিজেই খাবো না, করি কোনো রকম একটা করে টোরে, খা, তোরা খা ঠিক আছে, তখন একটা গোজামিল রান্না হয়। তার মানে তুমি যদি নিজে ম্যাথকে ফিল করতে পারো, তখন দেখবা তুমি ম্যাথের টেস্টটা পাচ্ছ। আমি নিজে ম্যাথকে ফিল করার চেষ্টা করি, ফিল করতে পারি কোনো কোনো অংশে, ঠিক আছে। আমি যদি বলি ম্যাথকে ফিল করতে পারি, তাহলে তো হাস্যকর হয়ে যাবে, যেখানে নিউটন বলেছেন যে নুড়ি পাথর কুড়িয়েছেন, আর আমরা কোন ছাড় ঠিক আছে। সো আমরা ম্যাথকে ফিল করার চেষ্টা করি, এই জন্যই আমি বুঝি তোমার জায়গা থেকে তোমার কি কি প্রবলেম তুমি ফেস করতেছো, মানে এই অঙ্কটা করতে গিয়ে তোমার কি প্রবলেমটা হচ্ছে, আমি ফিল করতে পারি এটা, কারণ আমি ম্যাথকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, চেষ্টা করি। ওই যে বললাম না যে আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি, এই জন্য ইলিশ মাছ রান্নাটা আমার কাছে আবেদনের, এবং আমি চাইও সবাই খুব টেস্ট করে খাক, তৃপ্তি করে খাক। ম্যাথটাকে পছন্দ করি, সো ম্যাথটা রান্নাও করি সেভাবে, রান্না করার চেষ্টা করি সেভাবে, যাতে সবাই খুব তৃপ্তি সহকারে এই ম্যাথটাকে উপভোগ করতে পারে। এবং সে যখন তুমি যখন ইলিশ মাছটা খাচ্ছ মানে তুমি যখন ম্যাথটা করছো, তুমিও যাতে আমার প্রায় সমপরিমাণ তৃপ্তিটা তুমি অনুভব করতে পারো। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? ঠিক আছে। আর তুমি যদি আজকের এরকম সেশনগুলি তুমি যদি আসলে চাও, এরকম সেশনগুলি ভাইয়া কোথায় পাওয়া যাবে? তো আমি অনলাইনে কেন এসেছি মোটামুটি তো বোঝানোর চেষ্টা করলাম যে কেন আসলে অনলাইনে আসা লাগলো, কারণ আমি চাচ্ছি যে একদম রিমোটেস্ট কর্নার অফ দ্য কান্ট্রিতে আমি যাতে পৌঁছে যেতে পারি। আমি চাচ্ছি যে আমি যেভাবে পড়াচ্ছি বা যে বেসিকগুলি দিতে চাচ্ছি, যেগুলোর হবে গ্রামের একটা ছেলে ভালো করতে পারছে না বা অনেক ট্যালেন্টেড, তুমি দেখবে যে বুয়েটে সবসময় কিন্তু নটরডেম কলেজ থেকে ফার্স্ট হচ্ছে না, মানে ফার্স্ট হচ্ছে না বলে নটরডেম কলেজ খারাপ হয়ে গেছে বিষয়টা এটা না, আবার মানে সব জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, শুধু ফার্স্ট দেখে তো হবে না, বুয়েটে তো একটা সিট না, ঠিক আছে। সো যাই হোক, তো এখন তুমি দেখবে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রেজাল্ট হচ্ছে, সমগ্র বাংলাদেশ ব্যাপী কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে, যে গ্রামের একটা ছেলেও কিন্তু অনেক ভালো করতে পারতেছে, কারণ এডটেকগুলি ঢুকে গেছে। তার মানে আমি চাচ্ছি যে ওদের কাছে পৌঁছে যেতে, এবং ওরা যাতে শুদ্ধ জ্ঞানটা নিয়ে, ঠিক আছে, শুদ্ধ জ্ঞানটা নিয়ে, একটা বিশুদ্ধ জ্ঞান নিয়ে বুঝে ফিল করে কনফিডেন্সের সাথে যাতে ম্যাথ সলভ করতে পারে। আমি যখন তোমার সাথে কথা বলছি, তুমি কি আমার ভয়েসের মধ্যে কনফিডেন্স খুঁজে পাচ্ছ? তুমি কি আমার ভয়েসের মধ্যে কনফিডেন্স খুঁজে পাচ্ছ? হয়তো কিছুটা পাচ্ছ, কিছুটা পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ আমি ফিল করতে পারি, বুঝতে পারি। ওই যে বললাম যে ইলিশ মাছটা আমি নিজে পছন্দ করি, এই জন্য আমার রান্না করতেও ভালো লাগে, কারণ রান্না করার পরে সেটা আমি নিজেও খাবো। আমি যে ক্লাস নিচ্ছি না, তোমার উপভোগের জন্য যতটুকু না নিচ্ছি, আমি নিজে মজা পাচ্ছি বলে আমি নিচ্ছি।
তোমার উপভোগ তো আছেই, মানে তুমি মজা পাচ্ছ, হয়তো হয়তো পাচ্ছ, হয়তো অনেকে পাচ্ছে না, এক একজনের এক এক রকম, ঠিক আছে? তো তুমি কখনো 100% মানুষের কি পাবা না, সাপোর্ট তুমি পাবা না, মানে সমর্থন তুমি পাবা না। 100% মানুষ একটা মানুষকে কখনোই ওভাবে হয়তো করবে না। হ্যাঁ, তো যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে যে আমি এটাই চাচ্ছি যে আসলে একদম রিমোটেস্ট কর্নারে আসলে ছড়িয়ে যেতে, যাতে ও অফলাইনে তো আমার কাছে পড়তে পারবে না, আবার অনেক সময় অফলাইনে কিন্তু পেমেন্টও বেশি থাকে, তো নাও আমার কাছে পড়তে পারছে না, পেমেন্টের কারণে বা বিভিন্ন রকম কারণে অনেকেই হয়তো আমাদের সাথে অফলাইনে জয়েন করতে পারে না। তো অনলাইনে কিন্তু পেমেন্টটা অনেক কম থাকে। যেমন আমার একটা কোর্সও আছে, ক্যালকুলাস গ্যালারি, যেটা আমি অলরেডি বলেছি, যেটা পেমেন্ট মাত্র 1,000 টাকা, যেখানে তুমি পুরো ডিফারেন্সিয়েশন করতে পারছো, পুরো ইন্টিগ্রেশন করতে পারছো, লিমিট পুরোটা করে দিচ্ছি একদম গুছিয়ে, একদম জিরো থেকে একদম জিরো থেকে আস্তে 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 চলে যাবে। তো আজকে তো একটা ফ্রি লাইফ দিচ্ছি, ফ্রি লাইফ কিন্তু একরকম, আর একাডেমিক ক্লাস কিন্তু আরেক রকম। আমার কাছে যখন অফলাইনে পোলাপান পড়ে, ওদের কিন্তু একটা আস্তে 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 ধরে 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 এরকম। তো ফ্রি লাইফে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করি, কিন্তু তারপরে তুমি যখন একটা একাডেমিক ক্লাস হয়, সেটা কিন্তু একটা ধারাবাহিকতা থাকে, যে আজকে সরলরেখা পড়েছি, এরপরে বৃত্ত পড়েছি, তার আগে ত্রিকোণমিতি পড়েছি, ত্রিকোণমিতি পড়া শেষে এবার ডিফারেন্সিয়েশন শুরু করেছি, কিন্তু ডিফারেন্সিয়েশনের আগে লিমিট পড়ে আসছি, লিমিটের আগে ফাংশনটা পড়ে আসছি, একটা ধারাবাহিকতা আছে। কিন্তু তুমি যখন হঠাৎ করে একটা লাইভে আসবা, তখন হয়তো তোমার ধারাবাহিকতাটা মাঝে মাঝে কী হবে, একটু ব্রেক হবে। এই জন্যই আমি একটা চাঙ্ক নিয়ে আসছি, যে আজকে সরলরেখা, কালকে বৃত্ত, কালকে ডিফারেন্সিয়েশন, পরশু দিন স্থিতিবিদ্যা, পরের দিন গতিবিদ্যা, এরকম অদ্ভুতভাবে পড়ায় লাভ নাই। একটা চাঙ্ক হচ্ছে আমি শেষ করে দিই, সেই চাঙ্কটা হচ্ছে এমওডি, মেথড অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো আজকে আর বেশি কথাবার্তা না বলি, আজকে এই পর্যন্তই। আশা করি আই এম ফ্রম ক্লাস 9, একজন ক্লাস 9 থেকে জয়েন করেছে। ওকে, ক্লাস 9 থেকে একজন জয়েন করেছে। আশা করি সবাই আজকে আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি আজকে আমাদের ক্লাসটি বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদেরকে কালকে মেনশন করে দিবে, আমাদের গ্রুপে নিয়ে আসবে। আমার গ্রুপের নাম হচ্ছে ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ। আমি দেখেছি যে ফিজিক্স ম্যানিয়া গ্রুপের অনেকেই আমার গ্রুপে আছে। আর অসংখ্য ধন্যবাদ নিয়াজ মোর্শেদ ফয়সালকে। নিয়াজ কিন্তু আমার ছোট ভাই, বুয়েটিয়ান ছোট ভাই, নটরডেমিয়ান ছোট ভাই, ঠিক আছে? উদ্ভাসে আমরা একসাথে ক্লাসও নিয়েছি, আবার উদ্ভাসে কিন্তু নিয়াজ আমার স্টুডেন্টও ছিল। এবং নিয়াজের ব্যাপারে একটা কথা আমি একটু বলে দিচ্ছি, যে তোমরা আসলে কতটা লাকি। কারণ নিয়াজরা যে ক্লাসে ছিল, বুয়েট অ্যাডমিশনের কথা বলছি, সেখানে আমি ক্লাস নিতাম। তো ওদের ব্যাচে কোনো টিচার না, মানে ক্লাস নিতে চাইতো না, মানে কোনো টিচার নিতে চাইতো না বলে মিথ্যা কথা হবে, মানে জিনিসটা কি, অনেকেই ক্লাস নিতে চাইতো না, কারণ ওদের ব্যাচটা ছিল আগুন। একজনের থেকে একজন বেটার, একজন থেকে একজন বেটার, মানে আগুন, মানে আগুন, মানে ওই ব্যাচে ঢুকতে গেলেও তোমার কি লাগবে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে নলেজ লাগবে। ওইখানে গিয়ে তুমি একটা ওই এই দেখো ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, এইগুলো তুমি পড়ায় দিয়ে চলে আসলা, ওটা হবে না। বুঝতে পেরেছো? তো ওদের ব্যাচে আমি ক্লাস দিতাম, সো আমি জানি আসলে ব্যাচটা কী পরিমাণ আগুন ছিল। এবং ওদের ব্যাচ থেকে আমার তো মনে পড়ে না আসলে যে বুয়েটে আসলে কেউ চান্স পায় নাই এরকম না, আমি দেখছি সবাইকেই চান্স পাইছে। ওই যে রুমে আমার তো চোখে ভাসতেছে কারা কারা ছিল। আমি পরে বুয়েটে ঢুকে দেখলাম 13 ব্যাচ ওরা, যে সব দল ধরে চান্স পাইছে। মানে ওইটা থেকে এরকমই একটা ব্যাপার ছিল যে যে দু একজন চান্স পায়নি, এটা ছিল একটা বিগ অ্যাক্সিডেন্ট, এরকম একটা বিষয়। তো ওদের ব্যাচের ক্লাসটা মনে হয় কতক্ষণ নিয়েছিলাম, 6 ঘন্টার মতো মনে হয়। আর এডিসি যে টপ 100 ছিল নর্ডেমের, সেখানে নিয়েছিলাম 8.5 ঘন্টা একটা ক্লাস। মানে এরকম একটা ক্লাস নিয়েছিলাম বলতে ওইটাই জীবনে একমাত্র ক্লাস না, মানে অনেকগুলি ক্লাসের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য ক্লাস, যেটা হচ্ছে আমি 8.5 ঘন্টা নিয়েছিলাম, যেখানে মাঝখানে 20 মিনিট ব্রেক ছিল। ঠিক আছে? এবং 8.5 ঘন্টাই সবাই বসেছিল, চুপ করে বসেছিল। এবং কেউ একবারও বলেনি আমাকে যে ভাইয়া একটু শেষ করবেন তাড়াতাড়ি বাসায়, চুপ করে বসেছিল। এবং ফার্স্ট 100 এনডিসি থেকে শুরু করে নটরডেমের ফার্স্ট 100 ছিল, তারপরে ভিকানিসা ফার্স্ট গার্ল ছিল, নামটা তো ভুলে গেলাম, সামোস্তাক, হ্যাঁ এরকম। তারপরে হচ্ছে যে কারণ ও আমার ওই একাডেমিক জোনও ছিল, এই জন্য নামটা আর কি আমি জানি। তারপরে তোমার অনিক সরকার, যে 14 ব্যাচের কথা বলতেছি, অনিক সরকার যে বুয়েটে ফার্স্ট ছিল, ওই ব্যাচে ছিল, ওই যে সামনের এই বেঞ্চে বসা ছোট করে একটা ছেলে, অনিক সরকার। ঠিক আছে? সে কিন্তু বুয়েটে 14 ব্যাচে ফার্স্ট হয়েছিল, সেও কিন্তু ওই একই ব্যাচে ছিল। সে এখানে চুপ করে বসা, পক পক করতেছে না, এইটা ওটা এরকম করতেছে না, চুপ করে বসা। সে শিখতেছে, শুনতেছে, লিখতেছে, করতেছে। ভাই এটা হয়েছে বিনয়ের সাথে। অনেকে আছে কি লাইভে ঢুকলাম, হ্যাঁ কি বলে ধুর বাদ, এরকম না, চুপ করে শুনতেছে, শিখতেছে, লিখতেছে, নোট ডাউন করতেছে, আর অঙ্ক দিলে করে দিচ্ছে চুপচাপ, মানে কোনো ভাব নিচ্ছে না বা ঘুমায় পড়তেছে না, এরকম না, খুবই সিরিয়াস। ঠিক আছে? তো ওই ব্যাচে দেখলাম যে সকল ব্যাচের একদম ফাটাফাটি একটা ব্যাচ ছিল। সেই অনেক সরকারি কিন্তু বইটা ফার্স্ট ছিল, এবং সেই অনেক সরকারি কিন্তু এখন গুগলে জব করে, মানে গুগলে আছে।
বুঝতে পেরেছ? সো এই যে প্রাউডের সাথে এই কথাগুলি বলতেছি, কেন বলতেছি? কারণ অভিজ্ঞতায় বা অভিজ্ঞতার ঝুলিতে এগুলো ঢুকেছে। সেই নিয়াজদের ব্যাচ বলো বা অনেক সরকারদের ব্যাচ বলো বা এই ব্যাচগুলি কিন্তু আমাদের হাতের ভিতর দিয়েই বের হয়েছে। আমরা তখন অফলাইনে ক্লাস নিতাম। এখন বলো যে অনলাইনে 2020 সাল থেকে, মানে করোনার আগে বা 19-20 এই জোনটা থেকে অনলাইন কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। তো তখন আসলে আপনি কোথায় ছিলেন? এই গল্পটা নিয়ে আমি কালকে আসবো, যে 19-20 সালে যখন হচ্ছে অনলাইনের জয় জয়কার, এডটেকগুলি যখন হচ্ছে জয় জয়কার, তখন আসলে আমি কেন থাকতে পারিনি। এই যে ছোট একটা গল্প, সেই গল্পটা নিয়ে হচ্ছে আমি কালকে তোমাদের জানাবো যে তখন আমি কি করছিলাম, কেন আমি তখন অনলাইনে আসলাম না, কী সেই কাজটা আমি করতেছিলাম, কী সেই গুরুত্বপূর্ণ কাজটা আমি করতেছিলাম। শুধু এতটুকু বলবো, সেই সময়টা আমার যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের জন্য আমি ফাইট করছিলাম। কী সেই স্বপ্ন, সেটা হচ্ছে আগামীকাল আমরা জানবো। এবং আগামীকালের সেশনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যারা আজকের ক্লাস করেছো তারা সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি উপকার হয়, তাহলে তোমরা অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবে। আর ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই গ্রুপে সবাই জয়েন করে ফেলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, আর আমাদের হচ্ছে গ্রুপের লিঙ্কটি হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিও তোমরা যারা আছো। আমার অফলাইনের বা আমার অনলাইনের কেউ যদি থাকো, তার হচ্ছে গ্রুপে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিও, মানে ফিক্স পারিয়াকে দিয়ে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিও, যাতে করে সবাই এটা পেয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফিজ।